কিছু বুঝতে পারছি। জি জি, জি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। স্যার কম আমি প্রথম ক্লাসে ছিলাম না না, স্যার। কেউ যদি না থাকেন এটা আসলে কি করার, কেন ছিলেন না আপনি প্রথম ক্লাসে? এতবার এত স্যার পোস্ট করলাম। স্যার আসলে সময়ে একটু সমস্যা ছিল, এই জন্য আর কি আসতে পারিনি, তবে রেকর্ডেড ক্লাসটা করেছি স্যার। আচ্ছা আচ্ছা, যাক রেকর্ডেড ক্লাসটা করবেন, তবে রেকর্ডেড ক্লাস দেখে যদি সব ক্লাস করতে হয় তাহলে আমার সাথে লাইভ ক্লাস করার লাভটা কি? সবাই একটু লাইভে কানেক্ট থাকবেন। হ্যাঁ, আমরা কথা শুনবো, বাট যেহেতু এখন রেকর্ডিং চলছে আমি একটু আনমিউট করে দিই। আমরা সব কথাই শুনবো, বাট আগে একটু ক্লাসটা করি, তারপর কিছুক্ষণ পরে আবার কথা বলবো, কথা শুনবো। আর সবাই যেভাবে করে আজকে জয়েন করতেছি বা নিয়মিতভাবে যেভাবে জয়েন করলাম, পরবর্তী ক্লাসে এইভাবে করে জয়েন করব। হ্যাঁ, দু একটা ক্লাস গেলে, আমি কিন্তু বারবার করে বলছি, দু একটা ক্লাস গেলে আবার জয়েন করা ভুলে যাওয়া ক্লাসে, আর জয়েন করতে ইচ্ছে না করা, বুঝতে পারছি না বলে বাদ দিয়ে দেওয়া, এমনটা যেন না হয়। আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন পার্সোনালি। পার্সোনালি যোগাযোগ করতে কোনো পয়সাপাতি খরচ হবে না, হ্যাঁ ওটা ফ্রি। সো পার্সোনালি যোগাযোগ করলে কোথাও আটকে গেলে আমি আবার দেখায় দিব প্রয়োজনে, এবং সেখানেও যদি দরকার হয় আমি আবারও পার্সোনালি দেখায় দিব। জাস্ট একটু কষ্ট করে অফিসে আসতে হবে, অথবা গুগল মিটের থ্রুতে আমি কোনো প্রবলেম হলে দেখায় দিব। ওকে। হ্যাঁ, মোহাম্মদ হক, খুব জরুরি কথা শুনি, আপনার জরুরি কথা কি? মোহাম্মদ হক কোথায়? স্যার আমার আপনার ফোন নাম্বারটা দিতে পারলে খুব ভালো হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, দিবনি ফোন নাম্বার, ফেসবুক অ্যাড হবনি সব। ক্লাস করি আগে, ওটা ছাড়াও ক্লাস করা পসিবল, বাট আগে ক্লাসটা শেষ করি। ঠিক জি আছে। হ্যাঁ, তো ক্লাস শুরু করে দিই। আমি সবাইকে মিউট করে রাখছি, এখন আর কেউ কথা বলতে পারবেন না। ক্যামেরা অফ করে দেন জহিরুল ইসলাম। আমরা ক্যামেরা অন করে অনেকেই বুঝতে পারি না, খালি গায়ে বসা বা খুব অপ্রাসঙ্গিক ওয়েতে বসা থাকি, তখন আবার ক্যামেরা অন করে ফেলে। এটা না করি, আমি ক্যামেরা অফ করতে পারি চাইলে এখান থেকে, বাট আপনারা একটু নিজে থেকে ক্যামেরা অফ করে রাখবেন যদি প্রয়োজন না হয়। ওকে, আমি আপনাদের ক্যামেরা অফ করে দিচ্ছি সবার, আর কারো ক্যামেরা অন হবে না। জি ওয়ালাইকুম আসসালাম। একটু স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এটা অন্য একটা কাজের সফটওয়্যার। সো আমি আগের মতো করে একই রকমভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আচ্ছা একটু সাউন্ডটা একটু চেক করে নিই। আচ্ছা, সবাই আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পান? শুধু এইটুকু যদি একটু বলতেন। জি স্যার, জি স্যার, আজকে ভালো সাউন্ড। জি শোনা যাচ্ছে। ওকে, এখন কেমন, একটু লাউড হয়েছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করে দিলাম। সো সেই প্রথম দিনের ক্লাসের মতো, বা আমাদের গত ক্লাসটা যেহেতু প্রথম ক্লাস ছিল, তো সেই ক্লাসের মতো করে আজকে আবার একইভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আবার চালু করব। সেজন্য স্টার্ট মেনু বা আমাদের মেনু বারে গিয়ে সেখান থেকে কিন্তু আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 সফটওয়্যারটা পেয়ে যাচ্ছি। জাস্ট একটা ক্লিক করার মধ্য দিয়েই কিন্তু সফটওয়্যারটা কিন্তু অন হচ্ছে। ওকে, কিছুক্ষণ সময় দিতে হবে, এর মধ্যে সফটওয়্যারটা অন হবে। একটু সময় নিচ্ছেন, সফটওয়্যারটা অন হয়ে যাক। ওকে, সফটওয়্যারটা অন হয়ে গেছে। আমরা এর আগের বার যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম, দেখেন সেই প্রজেক্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে 2410। ওকে, আমি আনমিউট করে রাখছি আপনাদেরকে, খুব জরুরি কথা হলে আমার সাথে শেয়ার করবেন, আর খুব জরুরি কথা না হলে আমরা ক্লাসটা শেষ করে তারপরে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো শুধুমাত্র এই কাজের বিষয়ে এখন কথা বলবো, এর আশপাশের বিষয়বস্তু নিয়ে আমরা একটু পরে কথা বলি। ওকে, তো এখানে দেখেন ব্যাচ 2410, এটা কিন্তু হিস্টোরিতে রয়ে গেছে। আমি আপনাদেরকে বলছিলাম যখন আমরা কয়েকটা কাজ করব তখন আমরা হিস্টোরিতে পাবো। ওকে, তো আমরা কিন্তু হিস্টোরিতে পেলাম যে ব্যাচ 2410 এই প্রজেক্টটা, একটা ক্লিক করলেই এই প্রজেক্টটা কিন্তু অন হচ্ছে। ওকে, পুরো প্রজেক্টটা আমাদের সামনে চলে আসছে। আমরা সর্বশেষ সময়ে যেভাবে রাখছিলাম এই প্রজেক্টটাকে, সেই ইন্টারফেসটা একদম সেরকমভাবেই আছে। তা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি ইন্টারফেসের ব্যাপারটা, ফর দি লাস্ট টাইম এটা। তো এই প্রথম দিকে হাতের বাম পাশে এটা হচ্ছে সোর্স প্যানেল, কয়েকটা প্যানেলের সমন্বয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে কাজ করতে হয়। সেখানে অনেকগুলো প্যানেল আছে, যেমন এখানে একটা বক্স আছে, দেখেন আমি এটা ক্লিক করলে নীল রঙের একটা বক্স মার্ক হয়ে গেছে। তো এটা এখন হচ্ছে সোর্স প্যানেল। এখানে আরও কিছু অপশন আছে, এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল প্যানেল। এখানে আবার ক্লিক করে এটা হচ্ছে অডিও ক্লিপ মিক্সার, এটা হচ্ছে মেটাডাটা প্যানেল। তো বিভিন্ন প্যানেলের বিভিন্ন কার্যক্রম, মেটাডাটার খুব একটা কাজ নাই আসলে। যাই হোক, নিচে আরও একটা প্যানেল আছে, এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। এখানে হচ্ছে মিডিয়া ব্রাউজার, এটারও খুব একটা কাজ নেই, এগুলো আমরা এখন জানবো না, এগুলো আমাদের দরকার নাই। ওকে, এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, এটা হচ্ছে ইফেক্ট প্যানেল, এটারও দরকার নাই।
হিস্টোরি এটা দরকার নেই। যাই হোক, এখানে দুটি প্যানেল আছে। তার ঠিক ডান পাশে একটা অপশন আছে, এই অপশনের মধ্যে কিছু টুলস আছে, এটাকে বলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টুলস প্যানেল। এবং এরও ডান পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের টাইমলাইন প্যানেল। এই টাইমলাইনের মধ্যেই আমরা সকল ধরনের কার্যক্রম করব। আজকে সেটার একটা উদাহরণ কিন্তু আমরা দেখব কিভাবে কার্যক্রমগুলো করতে হয়, এবং যে কার্যক্রমগুলো আমরা করব এখানে এক একটা ভিডিওর মধ্যে কানেকশনের ব্যাপার, স্টোরি টেলিং সব কিছু করার পরে কিন্তু আমরা এটা প্রিভিউ মনিটরে দেখতে পারবো। তো এই টাইমলাইনের ঠিক ওপরের অংশে যে অপশনটা দেখতে পাচ্ছি, এটাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভাষায় বলা হচ্ছে প্যানেল। সেই প্যানেলটাকে বলা হচ্ছে প্রোগ্রাম মনিটর। এই প্রোগ্রাম মনিটরে আপনারা সব কিছু দেখতে পারবেন, যে কোন কাজটা করলাম, হ্যাঁ, স্টোরি টেলিংটা কেমন হলো, ভিডিওটা কেমন হয়েছে, সব কিছু এখানে দেখতে পারবেন। এবং একদম উপরের এই অংশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেনু বার। এই মেনু বারের মাধ্যমে অনেকগুলো অপশন থাকবে এখানে। এখান থেকে আমরা সেটিংসে চেঞ্জেস করতে পারবো, বিভিন্ন অপশন পপ আপ করতে পারবো, বিভিন্ন অপশন বন্ধ করতে পারবো। কোনো কারণে কোনো প্যানেল যদি খুঁজে না পাই, ফর এক্সাম্পল, এটাও দেখেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন। সবাই শুনতে পাচ্ছি তো? একটু আওয়াজ করবেন তো। এই জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঘুমা টুমা না জি পড়ি জি স্যার শোনা যাচ্ছে। আবার ঘুমা টুমা না পড়ি, হ্যাঁ। শোনাচ্ছে স্যার। ঠিক আছে। তো এই যে মেনু বার, এই মেনু বারের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে। এখান থেকে আমরা সিকোয়েন্স নিতে পারবো, এখান থেকে আমরা আমাদের এই প্যানেলগুলো সাজাতে পারবো। তো আমি বলছিলাম আপনাদেরকে, কোনো কারণে যদি আমাদের প্যানেলে সব কিছু হারায় যায়, এরকম যদি কিছু খুঁজে টুজে না পাই, বা ইফেক্ট এখানে চলে আসে, প্রজেক্ট প্যানেল এখানে চলে আসে, প্রোগ্রাম মনিটর নিচে চলে আসে, টাইমলাইন ভ্যানিশ হয়ে যায়, সব যদি ওলটপালট হয়ে যায় না, তখন কিন্তু আমরা এই উইন্ডোজে গিয়ে এখান থেকে এই যে ওয়ার্ক স্পেস, ভালো করে মনে করবেন, উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেস, এখান থেকে একদম নিচের দিকে এই যে রিসেট টু সেভ লেআউট, হ্যাঁ, এটা শর্টকাট হচ্ছে অল্টার প্লাস শিফট প্লাস 0। তো এটা ক্লিক করলেই পুরো ইন্টারফেস কিন্তু আবারও আগের মতো হয়ে যাবে। আর যদি কোনো ধরনের প্যানেল আমাদের এক্সট্রা প্রয়োজন হয়, যেমন এখানে এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা প্যানেল আছে যেটা দিয়ে আমরা টেক্সটের কাজ করতে পারি, লুমিট্রি কালার নামে আরও একটা প্যানেল আছে যেটা দিয়ে আমরা কালারের কাজ করতে পারি, সেই প্যানেলগুলো কিন্তু এখানে ওপেন নাই বা কোথাও দেখা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে ওই প্যানেলগুলো আসলে চালু করাই নাই। তো এই ধরনের যে কোনো প্যানেল আপনার কার্যক্রমের জন্য যদি প্রয়োজন হয়, আপনার যদি চালু করতে হয়, আপনি উইন্ডোজে ক্লিক করলে এই সবগুলো প্যানেল কিন্তু এখানে খুঁজে পাবেন। যেমন আমি একটু আগে বললাম যে নামটা, সেটা হচ্ছে এই যে এসেনশিয়াল গ্রাফিক্স, এটাতে টেক্সটের কাজ করে। আমরা কোনো এক সময় আমাদের ক্লাসে এটা নিয়ে কাজ করব, তখন আমরা জানতে পারবো এটাতে কী কাজ করে। এখন কাজের বিষয় বলছি না, জাস্ট এই প্যানেলের বিষয়টা বলছি। তার নিচে দেখেন এই যে লুমিট্রি কালার নামে আর একটা প্যানেল কিন্তু এখানে আছে। তো এটা ক্লিক করলে এই প্যানেলগুলো কিন্তু অন হবে। ওকে, সো আমরা এইভাবে ক্লিক করে করে যে কোনো প্যানেল আউট করে কাজ করতে পারবো। তো আমাদের যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করতে হয়, কাজ করার জন্য কিন্তু প্রথমেই একটা সিকোয়েন্স নিতে হবে, বা এমন একটা টিভির সাইজ নিতে হবে, বা আমাদের টিভিতে কোন সাইজে ভিডিওগুলো প্লে হয় সেই সাইজটা কিন্তু এই কম্পিউটারকে বলে দিতে হবে। এই জন্য একটা এইচডি স্ক্রিন অথবা 4K স্ক্রিন, যে কোনো একটা স্ক্রিন কিন্তু নিতে হবে, হ্যাঁ, যেটাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভাষায় বলা হচ্ছে সিকোয়েন্স, অ্যাডোবি ফটোশপের ভাষায় বলা হচ্ছে ক্যানভাস, আবার এমএস ওয়ার্ড বা আমরা যেখানে টাইপিংয়ের কাজ করি সেখানে কিন্তু এটাকে পেজ বলে। তো এই পেজের মতো করে, পেজের মধ্যে আমরা লেখা দেখতে পারি, ফটোশপের মধ্যে, ক্যানভাসের মধ্যে আমরা বিভিন্ন ফটোস দেখতে পারি, আর প্রিমিয়ার প্রোর মধ্যে এই ধরনের একটা স্ক্রিন বা সিকোয়েন্স ছিল যেটার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও দেখতে পারি। তো এই সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা যে অপশনটা যাব সেটা হচ্ছে এই যে ফাইলের অপশনে গিয়ে নিউ অপশনে যেয়ে সিকোয়েন্সে চলে যাব। এই যে অপশনটা আসলাম, এটা কিন্তু আমরা কিবোর্ডের শর্টকাট বাটন Ctrl+N, এই শর্টকাট ক্লিক করেও কিন্তু আসতে পারবো। সো আপনারা শর্টকাট বাটনে একটু অভ্যস্ত হবেন। তো এখানে HDB 1080 30 fps নামে একটা অপশন অলরেডি আছে, ডিফল্টভাবে সিলেক্ট করা আছে। তো আমি আপনাদের শেখার জন্য আপাতত এইটুকু বলছি, এখানে অনেকগুলো অপশনই আমরা পাবো, বা সবগুলো অপশন আমাদের অ্যাজ এডিটর হিসেবে সবসময় কাজে লাগবে না। আমরা আসলে সব ধরনের ধাঁচের এডিটর না, এক একজন মানে পৃথিবীতে এডিটররা আছে যারা কেউ কেউ এরকম ডিভি পালের ভিডিও এডিট করে, কেউ কেউ হ্যাঁ ডিজিটাল এসএলআর ভিডিও এডিট করে, মানে অনেকে অনেক ধাঁচের আছে। তো সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে এই যে এইচডিভি, যে মোডটায় আসলে ভিডিওগুলো এক্সপোর্ট করলে বা সেভ করলে আমরা আসলে কম্পিউটারে মনিটরে দেখতে পারি অথবা ফোনে দেখতে পারি, মানে আমাদের আধুনিক জগতে বা সব থেকে বেশি ভিউয়ার্স যে মাধ্যমে দেখে সেটা, সেই অপশনটা কিন্তু আমরা পাবো এই যে এইচডিভির এই অপশনটার মধ্যে। ওকে, আমরা আমাদের প্রথম ক্লাসে 30 fps 60 fps সম্পর্কে কিন্তু আলোচনা করছিলাম, বা এফপিএস সম্পর্কে আলোচনা করছিলাম। এটা করছিলাম কি বলেন তো একটু কেউ? আর আমরা কি আলোচনা করছিলাম স্যার আসলে? করছিলেন স্যার। আচ্ছা, জি এখন স্যার, আলোচনা এটা করেছেন। একটু আমাকে বুঝান তো কিভাবে, বলেন তো 30 fps কি বা 60 fps কি? এটা স্কুল কলেজের মতো প্রশ্ন নয়, আমরা বড় মানুষ সবাই, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, সো এখানে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই, সবাই ম্যাচিউরলি হ্যান্ডেল এটা করবেন। হচ্ছে এক সেকেন্ডে হচ্ছে কতগুলো ফ্রেম মানে ছবি দেখবো আমরা, এটা হচ্ছে স্যার ফ্রেম পার সেকেন্ড এফপিএস। তাহলে 30 fps দ্বারা কি দাঁড়াইলো? এক সেকেন্ডে 30টা ছবি দেখা যাবে একসাথে। আচ্ছা, ছবি ছবি কি জিনিস? আমরা তো ভিডিও করতেছি, ছবি আসলো কোথা থেকে বলেন তো? স্যার স্যার, ভিডিও ভিডিও বলতে করতে আসলে স্যার। কোনো কিছু নাই, ছবিটাকে হচ্ছে পরপর হচ্ছে দেখা যায় স্যার, এটাই হচ্ছে ভিডিও। এক্স্যাক্টলি। সো মোহাম্মদ মনিরুল রহমান যেভাবে উত্তরটা দিলেন,
হ্যাঁ, মোহাম্মদ মনিরুল ইসলাম বা মনিরুল যেভাবে উত্তরটা দিলেন খুবই পারফেক্ট একটা উত্তর দিয়েছেন। তো আসলে পৃথিবীতে ভিডিও বলতে কোনো কিছু নাই, আমরা কোনো একটা মোমেন্টসের বা কোনো একটা মোমেন্টামের একসাথে অনেকগুলো ছবি যখন দেখতে পাই পরপর, তখন সেটাকে ভিডিও মনে হয় বা সেটাকে একটা চলমান দৃশ্যর মতো মনে হচ্ছে। যেমনটা আমরা আমাদের চোখে দেখতে পারি তেমনটা ক্যামেরাও দেখতে পারে। সো ক্যামেরাতে অনেক ধরনের ভাবেই আপনি শ্যুট করতে পারবেন বা অনেক ধরনের ভাবেই এভাবে পরপর বিভিন্ন মুহূর্ত ক্যাপচার করতে পারবেন। 30 এফপিএসে ক্যাপচার করতে পারেন, মানে 1 সেকেন্ডে 30টা ছবির ইনস্ট্রাকশন দিতে পারেন। আপনি 60 এফপিএসেও ছবি তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। আপনি 60 এফপিএসের ইনস্ট্রাকশন দিয়ে দিলে উনি কিন্তু 60 এফপিএসে ভিডিওটা করবে। একই রকমভাবে আপনি 120 এফপিএস বা এর চেয়েও বেশি কিন্তু করতে পারবেন। সো আমরা যেভাবেই করি না কেন আমাদের সিকোয়েন্সের মধ্যে সেটা কিন্তু একটু মিল থাকাটা একটু জরুরি। আমরা যেমন টাইপের ভিডিও করব তেমন টাইপের সিকোয়েন্স নিলে ভালো হয় আমাদের জন্য। বাট ডিফারেন্ট টাইপের ভিডিও নিলে আমরা যদি আবার অন্যরকম মানে একরকম ভিডিও নিলাম অন্যরকম এফপিএসের সিকোয়েন্স নিলাম, সেটা কিন্তু আর কাজ করবে না। তো সিকোয়েন্স যদি 60 এফপিএস নিই, ভিডিও যদি আমরা কম গ্রেডের নিই, তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি যে খুব একটা ভালো হবে এমন কিন্তু কোনো কিছু না। তো এটার একটা সমাধান কি, ব্যাপারটা একটু কনফিউজিং, ব্যাপারটা কনফিউজ হওয়ার কোনো কিছু নাই। আসলে এই সিকোয়েন্সটা আপনি আপনার ইচ্ছা মতো কোনো সময় সেভ করবেনই না বা আপনি নেবেনই না, এটা আপনার ক্লায়েন্ট যেটা বলবে আপনি সেটা নেবেন, বা ক্লায়েন্ট যেমন ভিডিও আপনাকে প্রোভাইড করবে আপনি সেই ভিডিও নিয়ে কাজ করবেন। তো সিকোয়েন্সটা আসলে আপনার চয়েসে কিন্তু হলোই না। এমনি যদি ক্লায়েন্ট বলে যে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য আপনি এটা 4K ভিডিও বানায় দেন, সেটা আপনি এক্সপোর্টের সময়ও করতে পারবেন, কোনো চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই, আমি আবার আনমিউট করে রাখি আপনাদেরকে, বাট খুব জরুরি ছাড়া আমরা একটু পরে কথা বলবো, অনেক কথা বলা যাবে পরে। তো আমি এইচডিভি 1080 30 এফপিএস এটাতে রেখে আমি জাস্ট ওকে প্রেস করলাম, আমার কিন্তু সিকোয়েন্সটা তৈরি হয়ে গেল। এই সিকোয়েন্সের মধ্যে আমি কিছু ভিডিওস নিয়ে কাজ করি। ওকে, তো এখানে একটা ভিডিও আছে। আজকে আমরা কিন্তু এই ভিডিও নিয়ে যদি এখানে কাজ করতে চাই, তো এইটা কি, এইটা হচ্ছে সোর্স প্যানেল। আচ্ছা, আমি তো এটা আপনাদেরকে না দেখাই করে ফেলছি। আচ্ছা, আমি আবার একটা সিকোয়েন্স নিয়ে নিই। তো এটা হচ্ছে সোর্স প্যানেল। এই সোর্স প্যানেলের মধ্যে আমরা যে কোনো ভিডিওকে কাটসের কাজ করতে পারবো। আমি একটা খুবই হাস্যকর একটা উদাহরণ দিই আপনাদেরকে মনে থাকার জন্য। ধরুন বাজারে আমরা যদি কোনো মাংস বা মাছ কিনি, তাহলে সেটা কাটাকাটি করার জন্য এখন লোক পাওয়া যায় না। আমরা অল্প কিছু টাকা বিনিময়ে সেটা কাটাকাটি করে নিতে পারি না, 40 টাকা 50 টাকা অথবা 100 টাকার বিনিময়ে। ঠিক একই রকমভাবে এই সোর্স প্যানেল এমন একটা কাজ করবে, ধরেন আপনার যে মেইন ভিডিও বা যে ফুটেজেসগুলো আপনি নিয়ে কাজ করবেন সেটা 3 ঘন্টা 4 ঘন্টার ফুটেজেস। তো সেটাকে তো আপনি বারবার এই টাইম লাইনে নিয়ে আসলে কাটসের কাজ করতে পারবেন না, পারবেন বাট একটু কষ্টকর হবে, বা আপনাকে আরও একটু অ্যাডভান্স হতে হবে, আর একটু হাত পাকা হতে হবে, আপনার কম্পিউটার একটু বেশি পারফেক্ট হতে হবে, বেশি ভালো কনফিগারেশন থাকতে হবে, তাহলে আপনি টাইম লাইনে এনেও কাটতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, বাট টাইম লাইনে এনে কাটার নিয়ম নাই। তো 3-4 ঘন্টার যখন ভিডিও নিয়ে কাজ করবেন, ধরেন স্পোর্টসের ভিডিও বা খেলাধুলার কোনো ভিডিও যখন আপনি এরকম এডিট করতেছেন, বা অনেক বড় একটা মুভি যখন এডিটের কাজ করবেন, তখন তো সিনগুলো অনেক বড় বড় থাকবে। তো সেই 3-4 ঘন্টার সিন বা 2-3 মিনিটের সিনের তো পুরো অংশটাই আপনি নেবেন না, যে কোনো অল্প একটু অংশ আপনি নেবেন আপনার কাজের সুবিধার্থে। এই কারণে এই সোর্স প্যানেলটা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে দিচ্ছে। আপনি যে কোনো ভিডিও এখানে নিয়ে এখান থেকে, যেমন এখান থেকে যদি আপনি চান এখান থেকে এইটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। এটা আপনি কিভাবে করবেন? এটা করবেন এই যে আমাদের ছোটোবেলায় দেখা থার্ড ব্র্যাকেটের মতো দেখতে এই দুইটা বাটনের মাধ্যমে। তো এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভাষায় মার্ক ইন, আর এটা হচ্ছে মার্ক আউট। সো এই আমি যে জায়গা থেকে ভিডিওটা নিতে চাই, ফর এক্সাম্পল আমি এখান থেকে ভিডিওটা নিতে চাই শুরুটা, আর আমি যে কাটসটা করব সেই কাটসের যে কাটিং করা যে ভিডিওটা হবে, সেই ভিডিওটা স্টার্টিংটা হবে এই সিনটা থেকে। এই কারণে আমি এইখানে এই কাটসারটা রেখে আমি জাস্ট এখানে মার্ক ইন ক্লিক করলাম, কিছু দূর সামনে গেলাম, অথবা আমি এটাকে প্লে করে দেখলাম। হ্যাঁ, প্লে করে দেখলাম এই জায়গাটা পর্যন্ত আসলো, ভালো কথা। আমি এই পর্যন্ত সিনটা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি এই মার্ক আউট একটা ক্লিক করলে আমার কিন্তু পুরো সিনটা একদম ডিটাচ হয়ে গেল, আলাদা হয়ে গেল। এখন আমি এই ভিডিওটা নিয়ে কাজ করব। তো এই ভিডিওটা নিয়ে যদি আমার কাজ করতে হয়, তাহলে আমি এই ভিডিওটার এই জায়গাটা ক্লিক করে পুরো ভিডিওটা কিন্তু স্লাইড করে নিয়ে যেতে পারি। ওকে, দেখেন এখানে একটা অপশন আসছে, দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দি সিকোয়েন্স সেটিংস, চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দি ক্লিপ সেটিংস। ওকে, মানে এখানে বলছে আপনি যে ভিডিওটা নিছেন এই ভিডিওটা আপনি এই ভিডিওটার সিকোয়েন্স কিন্তু ভিন্ন, অর্থাৎ এই ভিডিওটা কিন্তু 1080 30 fps না, ডিফারেন্ট টাইপের। এখন ডিফারেন্ট টাইপের কেন, তার উত্তর আমাদের জানার দরকার নেই এই মুহূর্তে। আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে এই ভিডিওটা ডিফারেন্ট টাইপের আর এই সিকোয়েন্সটা কিন্তু আবার ডিফারেন্ট টাইপের। এখন এখানে বলছে দিস ক্লিপ ডাজন্ট ম্যাচ দি সিকোয়েন্স সেটিংস, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস টু ম্যাচ দি ক্লিপ সেটিংস, মানে আপনার সিকোয়েন্সটা আর ভিডিওটা ম্যাচ করে ফেলতে বলছে।
আপনি চাইলে এটা ম্যাচও করতে পারেন, আপনি চাইলে এটাকে আলাদাও করে রাখতে পারেন যে না আমি ম্যাচ করব না, সিকোয়েন্সটা যেমন আছে তার উপরেই যেন আমার ভিডিওটা দেখা যায়। ওকে, সো আমরা যেটা করব যে আমরা কিপ এক্সিস্টিং সেটিংস এটা দিব, অর্থাৎ যেভাবে আমি সিকোয়েন্সটা নিছি আমি আমার ভিডিওটা তেমনটাই নিব। তাহলে এটা যদি করি তাহলে আরও কিছু বিষয় শেখার আছে, ওই বিষয়গুলো শিখতে পারবো। তো আমরা সবার সাথে একটু কথা বলি। আমরা যখন কাজ করব তখন তো অনেক ধরনের ভিডিও নিয়ে কাজ করতে পারি, তাই না? ড্রোন ভিডিও, ক্যামেরার ভিডিও, স্মার্টফোনের ভিডিও, আবার সেভ করা কোনো ভিডিও, কোনো নিউজের ভিডিও, বিভিন্ন ভিডিও নিয়ে কাজ করব না আমরা? জি স্যার। জি স্যার। তাহলে তো Yes, sir. তাহলে তো আমরা এক একটা ভিডিওর মন মতো তো সিকোয়েন্স দিতে পারবো না। আমরা যেটা করব, আমরা নির্ধারিত একটা সিকোয়েন্স নিব, সেই সিকোয়েন্সের মধ্যেই সব ভিডিওগুলো নিয়ে কাজ করব, রাইট? আমাদের ব্যাপারটা জি কনফিউজ স্যার। হলো। হ্যাঁ, তাহলে আমরা যখন Yes, একটা sir. সিকোয়েন্স নিয়ে কাজ করব, তাহলে আমি যে সিকোয়েন্সটা নিছি আমার এই যে স্ক্রিনে, সেটা আসলে মূলত এইচডি ভিডিও সিকোয়েন্স বলে সেটাকে। হ্যাঁ, সেটা হচ্ছে এইচডি ভিডিও দেখার জন্য যে সিকোয়েন্সটা দরকার, আমি কিন্তু সেটাই নিছি এবং আমি সেটাই রাখতে চাচ্ছি, কারণ আমি তো ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়েও কাজ করতে পারি। তো সেটা রাখার জন্য হ্যাঁ বলুন। যে আমরা যে ভিডিওটা নিচ্ছি এটা তো শুধু একটা সাইড থেকে কাইটা অন্য একটা সাইড পর্যন্ত আসছে। এখন যদি আমি চাই যে মাঝখান থেকে একটু রাখতে কিংবা অন্য আরে 5 মিনিট পরে আর একটু রাখতে, ওই রকমটা কিভাবে হবে? আচ্ছা, ওই ভিডিও কিভাবে কাট করতে হয় এটা তো আমরা শিখতেছি না এখন। আমরা এখন শিখতেছি কি, মানে সিকোয়েন্সের মধ্যে কোনটা বসে এটা শিখে তারপর আমরা এই জি ভিডিওটার স্যার। মধ্যে থেকে আরো কিছু অংশ নিব, ঠিক আছে? চিন্তা করতে হবে না, আমি সব জি স্যার। দেখাই দিচ্ছি। ওকে, আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর আসবে, হয়তো বা 8-10 মিনিটের মধ্যেই। যাই হোক, তো আমরা সিকোয়েন্সটা তো চেঞ্জ করব না, আমরা যে সিকোয়েন্সটা নিচ্ছি, যে এই যে সিকোয়েন্স, এটার মধ্যেই কাজ করব। দ্যাটস ওয়াই আমরা কিপ এক্সিস্টিং সেটিংস এইটাতে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটা আসছে। তার মানে আমার স্ক্রিনটা তো আসলে এইচডি 1080, মানে ভালো পাওয়ারফুল রেজলিউশনের একটা স্ক্রিন, কিন্তু আমার ভিডিওটা কিন্তু অত ভালো না। হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু অত হাই কোয়ালিটির না। দ্যাটস ওয়াই ভিডিওটা আমার এত বড় স্ক্রিনের মধ্যে এরকম ছোট হয়ে আসছে। এখন আমি 2-3টা কাজের মাধ্যমে আমার এই ভিডিওটাকে কিন্তু ফিট করতে পারি। তো প্রথম যে কাজটা, যেটা একদম স্ট্যান্ডার্ড ওয়ে, সেটা হচ্ছে আপনাকে স্কেল টু ফ্রেম সাইজ করতে হবে। মানে এই ভিডিওটাকে এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমের সাইজে একদম স্কেল করে দিতে হবে। এই কারণে আপনি যেটা করবেন, আপনার ভিডিওর মধ্যে রাইট বাটনে ক্লিক করে একদম নিচের দিকে যাবেন, মানে সরি একটু নিচের দিকে গেলে হবে। এখানে দেখবেন এই যে স্কেল টু ফ্রেম সাইজ নামে একটা বাটন পাচ্ছেন, জাস্ট এটাতে একটা ক্লিক করলেই আপনার ভিডিওটা কিন্তু স্কেলড হয়ে যাচ্ছে। আপনার যে ফ্রেমটা আছে ফ্রেমের সাথে কিন্তু একদম মাপে বসে যাচ্ছে। তো এটা ছিল একটা ভিডিও নিয়ে আসার। এরকম অনেকগুলো ভিডিও আপনারা নিয়ে আসবেন, অনেক ছবি নিয়ে আসবেন। তো আপনারা দেখবেন যে এরকম এইচডি সিকোয়েন্স নিলে অনেক ছবি এরকম ফুল স্ক্রিনে হবে না। হ্যাঁ, অনেক কিছু এরকম ফুল স্ক্রিন দ্বারা, রেশিও দ্বারা একদম কমপ্লিট হয়ে যাবে না। তখন আপনাকে চেঞ্জ করে নিতে হবে, স্কেল করে নিতে হবে, অথবা ভিডিও বড় করে নিতে হবে। তো আমরা যেটা করলাম, আমরা একটা ভিডিওর মার্ক ইন এবং মার্ক আউট করার মধ্য দিয়ে এই অংশটুকু কিন্তু কেটে নিয়ে আসলাম। তা আমরা যদি চাই অন্য একটা জায়গায় নিয়ে আসতে, যেমন আমরা চাই যে এই যে এই গাছের যে সিনটা আছে, এই গাছের সিনটুকু নেওয়ার জন্য, তাহলে এখানেও আমরা যদি এরকম মার্ক ইন করে দিই এবং কিছু দূর সামনে যাওয়ার পরে এটা সহ এই সূর্য পর্যন্ত যদি আমরা নিতে চাই, এই পর্যন্ত ধরুন আমরা নিব। এখানে যদি আমরা মার্ক আউট করে দিই, এটা কিন্তু আমরা এখন কিন্তু নতুন একটু সিলেক্ট হলো। এখন আমরা চাইলেই এটা কিন্তু এবার স্লাইড করে এখানে নিয়ে যেতে পারি। খুব ভালো কথা, এখন চলে আসছে। এটাকেও আমরা কিন্তু রাইট বাটনে ক্লিক করে এরকম স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম। ফাইন, খুব ভালো কথা, এটা আমরা ভালো পারলাম। তো এখন আমি যদি চাই যে আমি ভিডিও এবং, এখন এখানে তো আমার ভিডিও এবং অডিও দুইটাই আসছে, তাই না? আমার এই সিকোয়েন্সের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি উপরের যে অংশটা, এটা হচ্ছে ভিডিও, এবং এই মোটা দাগের নিচে যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অডিও। সো আপনি উপরের অংশে অনেক ভিডিও নিতে পারবেন, বা যত ইচ্ছা তত ভিডিও নিতে পারবেন, আর নিচের অংশে যত ইচ্ছা তত অডিও নিতে পারবেন। অডিও, ভয়েস ওভার, মানে অডিও রিলেটেড যত লেয়ার হবে বা যত এলিমেন্টস আছে সবই আপনি নিচের দিকে নিতে পারবেন। অডিও লেয়ার কখনোই উপরের দিকে আপনি বসাতে পারবেন না, মানে নিলে ওখানে বসবেই না, ওখানে সই করবে না, প্রিভিউ করবে না। যাই হোক, আমি যেটা দেখাচ্ছিলাম সেখানে আবার একটু ফিরে আসি। তো আমরা কিন্তু এখন ভিডিও এবং অডিও দুটো সহই এখানে কিন্তু নিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আমার ভিডিও লেয়ার এবং তার ঠিক নিচে এটা হচ্ছে আমাদের অডিও লেয়ার। যদি আমি এমনটা চাই যে আমি শুধুমাত্র ভিডিওটা নিব অথবা শুধুমাত্র অডিওটা নিব, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে যেটা করণীয়, দেখেন এই যে সোর্স প্যানেলের মধ্যে এই ভিডিওটার আমি যদি ডিরেক্টলি এখানে এইখানটায়, মানে যে কোনো একটা জায়গায় ভিডিওটা যে কোনো একটা জায়গায় ক্লিক করে নিয়ে যাই, তাহলে ভিডিও এবং অডিও দুটোই যায়। আমি এটাকে ডিলিট করে দিলাম, এটা দরকার নাই। আর আমি যদি শুধু ভিডিও নিতে চাই, সেক্ষেত্রে এই যে রিলসের মতো দেখতে একটা সিন আছে না, আমাদের আগের যুগের ছায়াছবির মতো, তো অত কথা দরকার নাই, আমরা এখানে দুইটা ইন্টারফেস দেখতে পারবো। তো প্রথম যে ইন্টারফেসটা, এটার নাম, এটা হচ্ছে ডিরেক্ট ভিডিও অনলি, লেখা উঠবে দেখবেন। তো আমি যদি এটাতে ক্লিক করে এখানে নিয়ে আসি, দেখেন শুধুমাত্র ভিডিওটা আসছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো অডিও নাই, দেখেন অডিও জায়গাটা ফাঁকা। আবার আমি যদি ঠিক এই বাটনটার ডান পাশে যে বাটনটা আছে এটা যদি ক্লিক করে নিয়ে আসি, ড্র্যাগ অডিও অনলি, দেখেন অডিওটা কিন্তু এবার দূরে, আমি অন্য জায়গায় নিয়ে আসি, এখানে কিন্তু শুধু অডিও।
আমার কানে আমি শুনতে পাচ্ছি, যদিও আপনারা শুনতে পাচ্ছেন না, বাট আপনারা রেকর্ডেড ভিডিওতে এটা শুনতে পারবেন স্পষ্টভাবে। সেখানে কিন্তু অডিওটা চলে আসলো, বাট কোনো ভিডিওটা কিন্তু নাই। তো এটা যদি আবার এখানে মিলাই দিই আমি এই, তাহলে কিন্তু অডিও ভিডিও আবার একসাথে দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে ভিডিও এবং অডিও একসাথে নিতে পারবেন, শুধু ভিডিও নিতে পারবেন, আবার শুধু অডিও নিতে পারবেন, যেমনটা আপনাদের ইচ্ছা তেমনটা কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে। ওকে, তো আরেকটা মজার বিষয় একটু দেখবেন। তো দেখেন এইখানে আমি একটু আগে দুইটা ভিডিও নিচ্ছি, আমার এই যে ভিডিও এবং অডিও, এই ভিডিওটার অডিও একসাথে একসাথে সব জায়গাতে, হ্যাঁ একসাথেই থাকার কথা, নাহলে তো সাউন্ড এক জায়গায় পেতাম আবার ভিডিও আরেক জায়গায় দেখতাম, তাই না? এখানে যদি আমি এটাকে ধরে একটু মুভ করি, দেখবেন আমার অডিওটা ওর সাথে সাথে যায়, বা আমি যদি অডিওটাকে ধরে একটু মুভ করি আমার ভিডিওটাও ওর সাথে সাথে যায়। ওকে, সব কিছুর বেলায় এরকম, বাট এটার বেলায় কিন্তু না, এটার বেলায় শুধু ভিডিওটা যাচ্ছে। হ্যাঁ, এটার বেলায় যদি অডিওটা মুভ করি তাহলে শুধু অডিওটা যাচ্ছে, ভিডিওটার কিন্তু কিছু হচ্ছে না। এটার কারণ হচ্ছে আমাদের এখানে যে ভিডিওগুলো আমরা নিয়ে আসছি এগুলোর সাথে এই অডিওটা মার্জ করা, মানে যুক্ত করা আছে। আমরা চাইলে এটাকে এই যুক্তটাকে আলাদা করে ফেলতে পারি, আবার চাইলে যদি কোনো ভিডিও এবং অডিও এরকম যুক্ত করা না থাকে সেটাকেও কিন্তু আমরা যুক্ত করে ফেলতে পারি। যেমন এটা যে যুক্ত করা আছে এটাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভাষায় বলে লিঙ্ক করা। আমি যদি এরকম এটার মধ্যে রাইট বাটন ক্লিক করি, হ্যাঁ আমার মাউসের রাইট বাটন, দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। হ্যাঁ, এই বিভিন্ন অপশন দিয়ে বিভিন্ন কার্যক্রম করা যায়, আমরা একটু পরে দেখছি এই অপশনগুলোর কাজও। এখানে দেখেন আনলিঙ্ক নামে কিন্তু একটা অপশন আছে। তো আমি যদি এখন এটা লিঙ্ক করা আছে, দ্যাটস এখানে আনলিঙ্ক লেখা উঠতেছে, আমি যদি আনলিঙ্কে একটা ক্লিক করি তাহলে কিন্তু ভিডিও এবং অডিওটা দুটো আলাদা হয়ে গেল। ওকে, সো আমার এখানে দেখেন এই ভিডিও এবং অডিওটা আলাদা করা আছে। আমি যদি এই দুইটাকে এরকম সিলেক্ট করে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে লিঙ্ক লেখা উঠছে। একটু আগে যেখানে আনলিঙ্ক লেখা ছিল এখানে কিন্তু লিঙ্ক লেখা উঠতেছে। তো আমি যদি আবার এখানে লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু এটা যুক্ত হয়ে গেল। এখন কিন্তু ভিডিও আর অডিও আর আলাদাভাবে কোথাও যাবে না, একসাথে যাবে। এটার বেলা দেখেন, এটার বেলা আলাদা করা আছে, এটাও একটু লিঙ্ক করে দিতে চাইলে এই যে লিঙ্ক করে দিলাম, তো এটাও কিন্তু একসাথে যাচ্ছে, এটাও একসাথে যাচ্ছে। ওকে, সো এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলো কি? আর এইখানে একটু মনোযোগ দিবেন, এই কনসেপ্টটা একটু বলে দিই। তো এটা হচ্ছে আমাদের টাইমলাইন প্যানেল বা আমাদের সিকোয়েন্সের মধ্যে আমাদের এটা হচ্ছে টাইমলাইন প্যানেল। এই টাইমলাইন প্যানেলের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব বা যে এলিমেন্টসগুলো নিয়ে কাজ করব এগুলোকে বলা হচ্ছে লেয়ার। প্রত্যেকটাকে এক একটা লেয়ার বলে। এটা হচ্ছে ভিডিও লেয়ার, তার নিচে হচ্ছে অডিও লেয়ার। তো সবগুলোকে লেয়ার বলে। এই লেয়ারগুলো নিয়েই বিভিন্ন কার্যক্রম কিন্তু আপনি করবেন। হ্যাঁ, তো এই লেয়ারগুলো একটু আগে তো বললাম, উপরের মধ্যে ভিডিও থাকবে এবং নিচে থাকবে অডিও। এখানে আপনি আনলিমিটেডভাবে নিতে পারবেন যে কোনো লেয়ার। ঠিক আছে? আচ্ছা, একটু আমি মিউট করছি, জাস্ট আ মোমেন্ট, আমি 1 সেকেন্ডের মধ্যে আসছি, জাস্ট আ মোমেন্ট। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই। তো আমরা লিঙ্ক করা এবং আনলিঙ্ক করার বিষয়টা গেছি। তো এখানে আরও কিছু বিষয় নিয়ে কনফিউশন তৈরি হতে পারে আপনাদের মধ্যে, যেটা হচ্ছে এই ওপরে আসলে সর্বোচ্চ কতগুলো ভিডিও নেওয়া যায় বা ভিডিও আরও নেওয়ার জন্য কি ওয়ে। হ্যাঁ, তো এখানে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, একটু কাজ করবেন, তাহলে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হবেন। এখন অনেকের মধ্যে অনেক প্রশ্ন আসবে, এগুলো আমাদের ক্লাস করতে করতে ক্লিয়ারও হবে, চিন্তার কোনো কারণ নাই। তো ওপরে কিন্তু আপনারা আনলিমিটেড ভিডিও নিতে পারেন, যেমন এখানে দেখেন 3টা ঘর দেখা যাচ্ছে এই যে ওপরে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে তো ভুলেই গেলাম, তো এগুলো হচ্ছে স্লাইডার। এই স্লাইডার দিয়ে আপনি উপর নিচে নামতে পারবেন, এই স্লাইডার দিয়ে আপনি ডানে বামে যেতে পারবেন, এই স্লাইডার দিয়ে আপনি এরকম করে জুম মানে বড় করতে পারবেন, আবার ছোট করে ফেলতে পারবেন। এই উপরের যে অপশনগুলো আছে এগুলোকেও আপনি চাইলে এরকম করে জুম বড় করে ফেলতে পারবেন, স্লাইডারের মাধ্যমে ছোট করে ফেলতে পারবেন। তো এখন শুরুর দিকে আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনারা এই স্লাইডারগুলো খুব একটা নাড়াচাড়া করবেন না, একটু কষ্ট হবে আপনাদের, এলোপাথারি হয়ে যেতে পারে, বেশি বড় বেশি ছোট হয়ে যেতে পারে। কাজের সুবিধার্থে আপাতত এই স্লাইডারটা এরকম ছোট বড় করতে পারেন। আর এখন আসলে অত বেশি এলিমেন্টস থাকবেও না, আপনি যখন কাজ শিখতে যাবেন বা কাজ করতে যাবেন তো খুব একটা প্রবলেম হবে না। যে কয়েকটা দিনে কাজ করবেন আপাতত এই প্রথম অল্প একটু অংশের মধ্যে আপনার কাজ হয়ে যাওয়ার কথা বা হয়ে যাবে। ওকে, যেটা বলছিলাম আপনারা এখানে আনলিমিটেড ভিডিও নিতে পারবেন। তো এখানে 3টা ঘর দেখা যাচ্ছে, আমরা যদি চাই এখানে আরও ভিডিও নিব। হ্যাঁ, যে উপরে একটা ভিডিও নিলাম, আরও যদি চাই উপরে আরও একটা ভিডিও নিব, আমরা যদি চাই উপরে আরও একটা ভিডিও নিব, এরকম আনলেই হবে, আনলেই এক একটা করে ঘর তৈরি হতে থাকবে। আমরা যদি চাই এখানে আরও একটা ভিডিও নিব, তো আমরা কিন্তু আনলিমিটেড নিতে পারি। একইভাবে নিচে অডিওটা আমরা এরকম আনলিমিটেডভাবে নিতে পারি। আচ্ছা, এগুলো আমার দরকার নেই, এগুলো সব আমি ডিলিট করে দিই। এগুলো আমি ডিলিট করার জন্য আপনি ওই ভিডিওটার মধ্যে বা ওই অডিওটা বা যে কোনো এলিমেন্টসের মধ্যে একটা ক্লিক করে আপনার কিবোর্ডে ডিলিট বাটনটা জাস্ট প্রেস করবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। যে কোনো এলিমেন্টস কিন্তু আপনি এইভাবে ডিলিট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এটাকে ধরে ডিলিট করে দিয়ে যাচ্ছি, আপনি এরকম করে মার্ক করলেন, মার্ক করে এই যে ডিলিট বাটনটা ক্লিক করলেন, ডিলিট করে ফেললাম। আসলে আমি তো এটা ডিলিট করতে চাই না, এই জন্য আমি
কন্ট্রোল জেড দিয়ে আবার এটাকে আনডু করে ফিরিয়ে নিয়ে আসলাম। যাই হোক, আমার টোটাল এটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, সোর্স প্যান থেকে কীভাবে ভিডিও আনতে হয় এবং এটা মনিটরের মধ্যে দেখাও যাচ্ছে, সেটাও আমরা বুঝতে পারছি। এখানে কিছু পয়েন্ট আছে, এটা আমরা বলে তারপরে আমরা এখানে কিছু অপশনে যাব আর কি, টুলসের কিছু অপশনে যাব। তো সবাই একটু ফোকাস থাকবেন, তারপর আবার গল্প করব, ওকে? একটু পরে গল্প করছি। তো এটা তো আমার প্রিভিউ মনিটর। এই প্রিভিউ মনিটরে আমরা বিভিন্ন রেজলিউশনের ভিডিওগুলো দেখতে পারবো। তো এই মুহূর্তে আমার এটা দেখেন, এখানে দুইটা ঘর আছে, একটা ঘর এবং এখানে একটা ঘর। তো এইটা হচ্ছে, এই ঘরটা দিয়ে আপনি এই স্ক্রিনটাকে ছোট বড় করতে পারবেন একটু, যেমন 25% করতে পারবেন, একটু জুম করে ফেললেন, এটাকে 50% করে আরও জুম করতে পারবেন, জুম করে এরকম ডানে বামে নিতে পারবেন, ওকে? ডানে বামে নিতে পারবেন। এখানেও আপনি 75% দিয়ে আরও জুম করে ফেলতে পারবেন, অথবা 10% দিয়ে পুরোপুরি জুম আউটও করে ফেলতে পারবেন। সো আপনি কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু এখানে করতে পারছেন, ওকে? সেটা খুব ভালো ব্যাপার। আর এইখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ভিডিওটার রেজুলেশনটাকে মেনটেন করবে। এটা আসলে কিসের রেজুলেশন? এটা হচ্ছে প্রিভিউ রেজুলেশন। আপনি যে কাজটা করবেন, সেই কাজটা এই সফটওয়্যারের মধ্যে দেখার জন্য আপনার কীরকম রেজুলেশন হলে চলবে, সেই অপশনটাই আপনি এখানে পাবেন। সেটা হচ্ছে ফুল আছে এখানে, হ্যাঁ, 1/2 আছে, তারপরে 1/4 আছে। তো আপনি বিভিন্ন অপশনে কিন্তু ক্লিক করে রেজুলেশনটাকে কমায় কমায় দেখতে পারবেন। এটার আসলে প্রয়োজনীয়তাটা কি? এটা প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের কম্পিউটার ম্যাক্সিমাম সময় খুব একটা ভালো কনফিগারেশনের হয় না। তো দ্যাটস ওয়াই আমাদের একটু লো গ্রেডের রেজুলেশন দিয়ে ভিডিওটা দেখতে হয়, না হলে আটকে যায়, সফটওয়্যারে কাজ করা বেশ মুশকিল হয়ে যায়, বা কী কাজ করলাম সেটা আসলে দেখাই যায় না, বোঝাও যায় না। তো এই কারণে আমরা আমাদের কনফিগারেশনগুলো, দুঃখিত, আমাদের লো কনফিগারেশনের কারণে আমাদের কম্পিউটারের এই প্রোগ্রাম মনিটরের রেজুলেশনটা অনেক সময় লো করে দেখতে হয়। তো এখন তো 2-3টা ভিডিও নিচ্ছি, এই কারণে আমার এখানে ফুল দেওয়া। বাট আমিও যদি আসলে এরকম 50 মিনিট বা 20-30 মিনিটের ভিডিও নিয়ে কাজ করা শুরু করি না, তখন আমার কিন্তু রেজুলেশনটাকে একটু কমায় দিতে হয়। এই মুহূর্তে দেখেন এটা ফুল দেওয়া, আমরা চাইলে এটাকে 1.1/2 দিতে পারি। হাফ দিলে এটা রেজলিউশন একটু ফল করবে, হ্যাঁ, একটু ডাউন হয়ে যাবে। এটাকে যদি 1/4 করি, এটা রেজলিউশনটা কিন্তু আরও কমবে। আর আপনি কি এডিট করতেছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, সো এই রেজলিউশনটা আপনাদের প্রয়োজন হবে কমানোর, তো আপনারা একটু কমায় নেবেন। তো এখানে এই ইন্টারফেসের মধ্যে এটা দিয়ে ডানে বামে যাওয়া যায়, বাট এটা ধরে ডানে বামে নেওয়ার প্রবণতা বা অভ্যাস সব কিছু আমাদের কম হবে। আমরা ম্যাক্সিমাম সময় যে এটাকে ধরে ডানে বামে যাবো, হ্যাঁ, বা এখানে একটা ক্লিক করলে এটা এখানে চলে আসে, এখানে একটা ক্লিক করলে এটা এখানে চলে যায়। এই চেঞ্জেসগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। সো অনেক ডিটেলসের আমরা আলোচনা করলাম, কিন্তু কোনো গ্যাপ বা কোনো মিসিং কোনো কিছু রাখি নাই। বাকিটুকু একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবেন, আমরা যদি চাই কোনো ভিডিওকে, যেমন এই যে ঢেউয়ের যে অপশনটা আছে, এটাকে একটু সামনে নিয়ে আসি। এই যে ঢেউয়ের যে সিনটা আছে, এটাকে, এই সিনটাকে আমরা যদি একটু স্লো মোশন বা ফাস্ট মোশন করতে চাই, যেটা ভিডিও রেটিংয়ের খুবই কমন একটা ব্যাপার, যে কোনো ভিডিওকে স্লো করে ফেলা, বা যে কোনো ভিডিওটাকে ফাস্ট করে ফেলা, অথবা যে কোনো ভিডিওকে রিভার্স করে ফেলা, মানে ভিডিওটা উল্টো দিকে যাবে, হ্যাঁ, প্লেইংটা উল্টো দিকে হবে। এটা খুবই কমন একটা ব্যাপার। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা সবাই মিলে একটু দেখবো মনোযোগ দিয়ে, ওকে? ঘুম আসতেছে নাকি সবার? একটানে কথা না বলে স্যার, যাচ্ছি। ঠিক আছে হ্যাঁ, না না ভাই, বাকিদের কি অবস্থা? সবাই অসুবিধা নাই স্যার, রিল্যাক্স। প্রশ্নে উত্তর দেন তাহলে হয়তো। প্রশ্নের সুযোগ প্রথম আধা ঘন্টা হয়নি, এখন আপনার প্রশ্নের সুযোগ চাচ্ছেন। কি প্রশ্ন করবেন? আমরা তো কিছু শিখিই নাই, আপনার প্রশ্ন আসে কোত্থেকে বলেন আমাকে? আমরা কিছু শিখছি? না স্যার, এখনো শেখা হয় নাই। তো একটু শিখি, তারপরে কোশ্চেন আনি। Yes, sir, yes, sir. স্যার এখন প্রশ্নের সুযোগটা না রাখলেই ভালো হয়। হ্যাঁ, প্রশ্নের সুযোগ তো থাকবেই সবার জন্য, কথা বলার সুযোগ, প্রশ্ন করার সুযোগ আছে বলেই তো আমি এখানে আছি। আর একটু যে বিষয়বস্তু শিখে নিই। আমরা এই সফটওয়্যারের মধ্যে ধরুন একটা প্রাইভেট কারের মধ্যে আমরা জাস্ট জানতে পারতেছি স্টিয়ারিং কোনটা, গেট খুলে কিভাবে, গাড়ি তো চালানো শুরুই করি নাই। সো মাত্র সফটওয়্যার ইন্টারফেস দেখতেছি। হ্যাঁ, আমরা নিজেদেরকে একটু অ্যাডভান্স ভাববো, নিজেদেরকে খুব মোটিভেটেড রাখবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। এটা ভিডিও রিডিং ক্লাস, এটা ম্যাথমেটিক্সের ক্লাস না যে একদম মানে ডেপথ থেকে আমাদের জানতেই হবে, এমনটা না ব্যাপারটা। আমরা যদি একটু ঘাটাঘাটি করি, আমাদের কাছে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটা দেখাই দিচ্ছি, এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করবেন বাসায়। এটা এত কঠিন কিছু না। পড়াশোনা এর থেকে অনেক বেশি কঠিন। এগুলো সহজ জিনিস। ঠিক আছে, আমরা আবার একটু মনোযোগ ফিরে নিয়ে আসি। তো আমরা আবার এখানে ফিরে যাই যে বিষয় ছিলাম। তো এখন আমরা একটু স্লো মোশন করা, একটু ফাস্ট মোশন করা, আর রিভার্স কিভাবে করে। তো এর মধ্যে যে স্লো আর ফাস্ট এখন দেখবো, দেখে আমরা নামাজের বিরতিতে যাব, তারপর আমরা বাকি পার্টগুলো দেখবো, ওকে? এই ভিডিওটা একটু দেখেন। এই ভিডিওটার মধ্যে আমরা যদি একটু রাইট বাটন ক্লিক করি, এখান থেকে স্পিড/ডিউরেশন আছে, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি।
আবার আবার দেখাচ্ছি, আমরা যে কোনো ভিডিওর মধ্যে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসে। এর মধ্যে এই যে স্পিড স্ল্যাশ ডিউরেশন নামে যে অপশনটা আছে, এখান থেকে কিন্তু আমরা ভিডিওর স্পিডটা কমাতে বা বাড়াতে পারবো। আমি একটা ক্লিক করলাম, তো দেখেন এখানে আমার ভিডিওটার নর্মাল স্পিড আছে 100%, এটা হচ্ছে ডিফল্ট। আপনি যে কোনো ভিডিওর এরকম যদি স্পিড অ্যান্ড ডিউরেশনটা অন করেন, দেখবেন সব জায়গায় এরকম 100 লেখা, এবং তার ঠিক নিচে ভিডিও ডিউরেশনটা শো করবে। তো আমার এই ভিডিওটার ডিউরেশন হচ্ছে 8.2 সেকেন্ড, এই যে এখানে লেখা আছে 8, তারপরে সেমিকোলন আছে, তারপর 20 লেখা, তার মানে 8.2 সেকেন্ড অলমোস্ট। হ্যাঁ, আমার এই ভিডিওটার ডিউরেশন। তো 8 সেকেন্ডের একটা ভিডিওকে আমি যদি কমায় নিয়ে আসি, তাহলে ভিডিওটা ফাস্ট হবে না স্লো হবে বলুন তো? 8 সেকেন্ডের ভিডিওকে যদি আমি 6 সেকেন্ড করি, তাহলে কি হবে? ফার্স্ট হবে স্যার, ফার্স্ট হবে এই যে ফার্স্ট হবে স্যার। ভিডিওটা দ্রুত হয়ে যাবে। তো আমরা Fast যদি হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই ভিডিওটাকে যে 8 সেকেন্ড আছে, এটার উপরে জাস্ট মাউসটা নিলে এটা ইন্টারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন কিন্তু আমরা এটাকে যদি একটু পেছন দিকে এরকম টেনে নিয়ে আসি, এই যে 6 করে ফেললাম, ওকে, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু অলরেডি দ্রুত হয়ে আসলো। তো আপনারা এখান থেকে এরকম চেঞ্জ করতে পারেন, অথবা এই ওপর যে স্পিডটা আছে সেখান থেকে এরকম মাউস নিয়ে ডিরেক্টলি চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে নিচে কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, মিউট করে রাখুন, কেউ একজন আনমিউট করে রাখছেন, আপনার ফ্যামিলির কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, সবাই মিউট করে রাখুন, যখন প্রশ্ন করার বিষয় হবে তখন করবেন। ওকে, সো স্পিডটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি। তো 125, হ্যাঁ, এটা 100 ছিল, সেখান থেকে কিন্তু আমি 125% করছি। করার পরে জাস্ট এই যে ওকে প্রেস করলাম, দেখেন আমার ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে। আমি আন্ডু করছি, আবারও দেখাই আপনাদেরকে। কন্ট্রোল জেড দিলাম, আমি এখান থেকে রাইট বাটনে গেলাম, স্পিড অ্যান্ড ডিউরেশন চলে গেলাম। এখান থেকে আমি এটাকে স্লাইড করার মধ্যে দিয়ে এরকম স্লাইড করেও কিন্তু কমাতে পারি, কমাতে পারি বা বাড়াতে পারি, 125 করতে পারি, অথবা এরকম ক্লিক করে ডিরেক্টলি আমি 125, এটা কিন্তু আমার কিবোর্ড দিয়ে আমি বসাইলাম। সবাই একটু এখানে খেয়াল করবেন আমার ভিডিওটা কতখানি লম্বা। আমি জাস্ট ওকে প্রেস করলে আমার ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেল। সবাই কিন্তু দেখতে পেলাম ভিডিওটা কিন্তু লেন্থটা কিন্তু ছোট হয়ে গেছে, এবং আমার ভিডিওটা কিন্তু দ্রুত গতির হয়ে গেছে। এখন ঢেউগুলো দেখেন কত ফাস্ট হয়ে যাবে। ওকে, ভিডিওটাকে একটু বড় করি, এই ভিডিওটাকে আরো ফাস্ট করে ফেলতে পারবো, যেমন স্পিড এন্ড ডিউরেশনে যাই, এটা 125 আছে, তো আমি এটাকে 200 করব, 200 করে ওকে প্রেস করব। ভিডিওটা কিন্তু অনেক বেশি গতিশীল হয়ে গেছে। ওকে, এই গতিশীল কতখানি আসলে হয়েছে এটা এখন ক্লিয়ার করে বোঝার জন্য আমরা এটাকে এবার একটু স্লো মোশন করে দেখব। স্লো মোশন করার জন্য একইভাবে এই স্পিড অ্যান্ড ডিউরেশনে যাব, এবং এখান থেকে 200 যেটা ছিল এটা কিন্তু এই স্লাইডিংয়ের মাধ্যমে আমরা এটা কমাতে পারি। কমাতে এরকম করে অনেক সময় লাগবে আপনাদের। হ্যাঁ, তখন আপনার ডিরেক্টলি এরকম ক্লিক করে, আমার এটা 100 ছিল ডিফল্টভাবে, আমি যদি এটাকে 70 করে দিলাম, 70, দেখেন আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু এখন আবার ডিউরেশনটা বেড়ে গেছে। 70 করাতে আমার ভিডিওটা 43 সেকেন্ড হয়ে যাবে। এদিকে কিন্তু আমার ভিডিওটা একটু টেনে বড় করছি, তো আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন ভিডিওটা কিন্তু স্লো চলবে এখন। আচ্ছা, আমি অনেক সময় অনেক কাজ দেখানোর সময় অনেক কাজ করি, যেমন আমি কিন্তু এখানে একটু আগে এরকম টেনে এটাকে ছোট করছি বা বড় করছি। তো এটা কিভাবে করলাম এটা নিয়ে কেউ চিন্তায় পড়বেন না, আমরা দেখবো এগুলো। অনেক পার্টি আমি অনেক ক্লিক করব যেগুলো র্যান্ডম থাকবে, যেগুলো আমরা কাজ করতে করতে জানবো, চিন্তার কোনো কারণ নাই, প্রত্যেকটা পার্ট আমার মাথায় আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখন এদিকে খেয়াল করেন, স্লো এবং ফাস্ট মোশনের ব্যাপারটায়, অন্য সব বিষয় বাদ। দেখেন আমার ঢেউ কিন্তু স্লো হয়ে গেছে। একটু আগে কিন্তু আমি ফাস্ট করছিলাম, এখন কিন্তু পুরোপুরি স্লোলি চলতেছে ভিডিওটা, দেখতে পাচ্ছি। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা ছিল স্লো আর ফাস্টের বিষয়টা। এখন আমরা যদি একটু রিভার্স ভিডিওর কার্যক্রমটা দেখি, যেহেতু আজানের একটু সময় আছে, আমরা রিভার্স ভিডিও কার্যক্রমটা দেখে তারপরেই যাই। একটু সময় নিচ্ছি আমি, জাস্ট আ মোমেন্ট। ওকে, জাস্ট আ মোমেন্ট, আমি আচ্ছা এগুলো একটা ভিডিও নিয়ে যাই আপাতত। ওকে, এই যে ভিডিওটা নিচ্ছি আমি, দেখেন এখানে প্রথমে এখান থেকে আমি এইটুকু অপশন নেই, এখান থেকে এইটুকু অপশন নেই, এটুকু নিয়ে আমি জাস্ট শুধু ভিডিওটা নিয়ে কাজ করবো। দ্যাটস ওয়াই আমি ভিডিওটাকে সিলেক্ট করে কিন্তু নিয়ে চলে আসলাম এখানে। এখন এই ভিডিওটাকে নিয়ে আমি কাজ করছি। এই ভিডিওটাতে আমার প্রথমে কি আসে,
এই ভিডিওটাতে আমার প্রথমে আসে হচ্ছে এরকম একটা ব্যাগের পর একটা স্যাটেলাইট আসছে, স্যাটেলাইট আসার পরে একটা এটার নামটা ভুলে গেছি আমি, বাইনোকুলার মেবি, অনুবীক্ষণ যন্ত্র, দুঃখিত। তো যাই হোক, এরকম তিনটা জিনিস আসছে। এখন আমি কিন্তু এটাকে রিভার্স করে দিলে প্রথমে অনুবীক্ষণ যন্ত্রটা দেখা যাবে, তারপরে স্যাটেলাইটটা দেখা যাবে, তারপরে ব্যাগটা দেখা যাবে। তো এই রিভার্স করার জন্য আপনি এরকম রাইট বাটনে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশনে চলে যেতে পারেন। স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে আপনি এটাকে এই যে রিভার্স স্পিড লেখা আছে, তো এটাকে যদি আমি একটা ক্লিক করি এবং ওকে প্রেস করি, আমার ভিডিওটা কিন্তু উল্টো হয়ে গেল। এখন কিন্তু এই ভিডিওটার শুরুতে এই যে অনুবীক্ষণ যন্ত্র দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপরে কিন্তু এই দেখেন আমরা এখানে কিন্তু ফুল দেওয়া, এখন কিন্তু অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করতেছি, তো এখানে ফুল দেওয়ার কারণে আমার ভিডিওটা খুব সুন্দর প্রিভিউ হচ্ছে না, হ্যাঁ, বা প্লেব্যাকটা অত স্মুথ হচ্ছে না। আমি কিন্তু যেখান থেকে চাইলে একটু কোয়ালিটি কমাই দিতে পারি, তাহলে আমার প্লেব্যাকটা স্মুথ হবে। এখন আবার প্লে করছি, দেখেন প্রথম অনুবীক্ষণ যন্ত্র চলে আসছে, তারপর স্যাটেলাইট এবং ব্যাকটা সর্বশেষে চলে যাবে। এই যে ব্যাকটা সর্বশেষে চলে গেছে। আমরা যদি আরও একটা স্মার্ট ভিডিও নিতে পারতাম তাহলে আরও ক্লিয়ার হতো। আমি একটু একটা স্মার্ট ভিডিও নিই। আপনারা যে কোনো ধরনের ফ্রি ভিডিও ডাউনলোড করার অপশন পাবেন হচ্ছে পিক্সেল নামে কিছু ওয়েবসাইট আছে, পিক্সেল, মিক্সকিট, এই ধরনের ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ভিডিওগুলো পাবেন। এখান থেকে ফ্রিতে ভিডিওগুলো নিয়ে দেন আপনারা কাজ করবেন। আমি এখানে এই অপশনটায় এসে বা ওয়েবসাইটে এসে ওয়াক লিখে একটা ভিডিও সার্চ দিলাম, দেখি কি আসে। কি মনে হচ্ছে এই ভিডিওটাই ভালো হবে। ওকে, আমরা ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড হচ্ছে, জাস্ট ডাউনলোড হোক, তারপর নিয়ে কাজ করতেছি। তো রিভার্স ভিডিওটা আমাদের ক্লিয়ার হবে। তো আমরা স্লো মোশন কিভাবে করতে হয়, ফাস্ট মোশন কিভাবে করতে হয়, এটা ক্লিয়ার তো কনসেপ্ট, না এখানে কনফিউশন রয়ে গেল? না স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, এটা ইজি ব্যাপার কিন্তু। আর যদি তারপর কনসেপ্ট ক্লিয়ার না হয় আমাকে বলতে পারেন, এখনই আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন আবার আরেকবার বলেন স্যার। না স্যার, ঠিক আছে স্যার। আবার কি বলেন? হ্যাঁ, এই অপশনটা, এই যে রাইট বাটনটায় গেলে আপনারা একবার একটু ক্লিয়ার হ্যাঁ, করবেন। আমি ক্লিয়ার করছি তো অলরেডি, শুনুন। তো এই যে এই ভিডিওটার মধ্যে ধরুন আমি এই যে রাইট বাটনে চলে গেলে এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশনটা পাবো। এই স্পিড অ্যান্ড ডিউরেশন একটা ক্লিক করার পরে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে এটা নর্মালি 100 থাকে, 100 থাকে। আমি এটা 100 করি আগে। এটা এরকম 100 থাকে। আপনারা যদি এটাকে কমান তাহলে আপনাদের ভিডিও স্লো হবে, আপনারা যদি এটাকে বাড়ান আপনাদের ভিডিও ফাস্ট হবে। এই যেটুকু বললাম বুঝতে পারলেন? তো আমার এখানে 100 আছে, আমি যদি কমাই তাহলে কি হলো, ভিডিও কমে যাবে, কমে কমে যাবে। যাবে, স্লো হয়ে যাবে। স্লো হয়ে গেল। আমি যদি 100 থেকে এটাকে বাড়াই আমার ভিডিও ফাস্ট হয়ে যাবে, আমার ভিডিওর Fast গতি হয়ে বেড়ে যাবে। যাবে। হ্যাঁ, ওদিকে কিন্তু ডিউরেশন কমে যাবে। এই ক্যালকুলেশন করার দরকার নাই মাথার মধ্যে যে তাহলে ভিডিও ফাস্ট হলে ডিউরেশনের কম বেশি হবে, এটা দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। আমাদের কাজ হচ্ছে স্পিডের মধ্যে আমরা এরকম করে 100 থেকে যদি কমাই বা বাড়াই, কমালে আমাদের ভিডিও স্লো হয়ে যাবে, বাড়ালে আমাদের ভিডিও ফাস্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তো এটা শুধু কমালে বাড়ালে চলবে না, কমায় বাড়ায় এখানে একটা ওকে প্রেস করতে হবে। যেমন আমি এই ভিডিওটার মধ্যে এটাকে বাড়ায় দিই, এটাকে বাড়ায় আমার স্পিডটা এটাকে ডাবল করে দিব, মানে খুব ফাস্ট করবে এটাকে। তো আমি এখানে ক্লিক করে এটাকে 400 করলাম, এবার 400 করে ওকে প্রেস করলাম। এখন দেখি তো আমার ভিডিওটা কি হয়েছে। ও আচ্ছা, আমি তো করছি, স্পিডটাই করে ফেলছি। জাস্ট আ মোমেন্ট, তো নিবে না। ওকে, এবার আমার ভিডিওটা 200 করছি এটাকে, এখন কিন্তু এটা ফাস্ট হয়ে গেছে। এই যে প্রত্যেকটা ঢেউ কিন্তু অনেক বেশি গতিশীল হয়ে গেছে আগের তুলনায়, এটা কিন্তু বাস্তবে এত গতিশীল ছিল না। যাই হোক, তো এই হচ্ছে আমাদের স্পিড বাড়ানো বা কমানোর ব্যাপার স্যাপার। এখন আমরা একটা ভিডিও ডাউনলোড করছি, সেটা ভাইয়া আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, হ্যাঁ। আমরা যে স্ক্রিনের যে রেজুলেশনটা কমাচ্ছি, ফুল থেকে হাফ করছি বা 1/4 করছি, এতে করে যখন আমরা ভিডিওটা আউটপুটে দিব, হ্যাঁ, তখন কি আমাদের রেজুলেশনটা কমে যাবে কিনা? না না, তখন না আমাদের এটা কিছু কবে, এটা শুধু দেখার জন্য। এটা আমাদের এই স্ক্রিনে কাজ করার স্বার্থে, আমাদের কম্পিউটার যেন দ্রুত গতিতে কাজ করে, দ্যাটস ওয়াই আমরা এটা করব, বা এটা আমাদের তখন শুধুমাত্র হেল্প করবে, শুধু দেখার জন্য। এটার সাথে এক্সপোর্ট করার বা ভিডিও ইম্পোর্ট করার কোনো রিলেশন নাই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। জাস্ট আ মোমেন্ট, আমি ভিডিওটা কই গেল আমার। ভাইয়া লাস্ট ক্লাসে বলছিলেন আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। আমি অবশ্যই ফোন নাম্বার দিব, এটা তো মানে দিবই আমি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা ক্লাস করি আগে, তারপর আমি দিয়ে দিচ্ছি ফোন নাম্বার। মাস্ট বি স্যার, এটা লাগবে স্যার। হ্যাঁ, স্যার আপনারা ফোন নাম্বার অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলুন। স্যার আমাদেরকে কি একটু নামাজ পড়ার সময় দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, 40 বেজে গেছে না, আজান দিয়ে দিচ্ছে।
জি জি স্যার, এই আচ্ছা জন্যই বলতেছিলাম। ঠিক আছে নামাজে যান, নামাজের পরে তাহলে আমি কথা বলবো। রেকর্ডেড ক্লাসটা আমি দেখতে পারি নাই, আমি ক্লাস দেখেছিলাম কিন্তু রেকর্ডেড ক্লাস কোথায় পাবো স্যার? রেকর্ডেড ক্লাস ফেসবুক গ্রুপে আমরা পাবেন, আমরা নামাজটা একটু পড়ে পরে আসবো। আলোচনা করবো। হ্যাঁ, সবাই নামাজের বিরতিতে যান, নামাজের পরে আমরা ক্লাসে শুরু করব। সবাইকে আমি মিউট করে রাখছি, এর মধ্যে কেউ কথা বলতে পারবেন না। হ্যাঁ, আমরা নামাজের পরে ব্যাক করব। আমরা 20 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে ব্যাক করব। 20 মিনিটের বিরতি নিব, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, ধন্যবাদ। 6:40 বাজে, আমরা 7টার মধ্যে সবাই চলে আসবো। মিউট করে দেন সবাইকে। হ্যাঁ, মিউট করে দিচ্ছি আমি। আমরা হয়তো ফিরে আসছি সবাই, তাই নাকি? একটু সবাই রেসপন্স করব। ফিরে আসছি কি সবাই? জি স্যার। ওকে, Yes, sir, yes, sir. জি স্যার। ঠিক আছে। জি আমরা আসছি, হ্যাঁ, আমরা একটু নামাজ সময়। পড়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলতে পারি? হ্যাঁ জি, মেহেদী সাহেব কিছু একটা বলবেন মনে হয়, বলুন। স্যার, আমার প্রথম ক্লাসটা না আমি করতে পারিনি। তো আমি যখন পরে আপনি ভিডিও যখন দেখছিলাম তখন একটু সাউন্ডটা ভালো ছিল না, মানে প্রবলেম হয়েছিল স্যার। ও আচ্ছা, ঠিক আছে, দেখি তাহলে আমি সাউন্ডটা একদম লো ছিল। আরো একজন আমাকে কমপ্লেইন করছে, এটা আমি বিষয়টা স্যার দেখছি। ভিডিওটা আমি কোথায় পাবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, সাউন্ডটা ভালো স্যার, করে নিন, এটা ক্লাস আমার স্যার গতদিন যে ক্লাস হয়েছে আজকেও সেই জায়গাতেই শুরু হয়েছে। একটু ধৈর্য ধরতে হবে, গতদিন সবাই যা যা একরকম না। হয়েছিল স্যার আজকেও স্যার তাই হয়েছে। রেকর্ডেড ভিডিওটা কোথায় পাবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, সবাইকে একটু বুঝিয়ে দিচ্ছি আমি আবারও। দেখেন, এইটা হচ্ছে আমাদের ফেসবুকের মধ্যে আমাদের একটা গ্রুপ। এই গ্রুপটার মধ্যে আপনারা সবাই কানেক্টেড আছেন, দেখেন এখানে লেখা আছে। হ্যাঁ, এই যে এই গ্রুপটা অনলাইন ইউআই ল্যাব অনলাইন ভিডিও এডিটিং VE 2410, এটার মধ্যে গেলে এই যে নিচের অংশটায় আসলে দেখেন এখানে ফিচার করা আছে। ফিচার মানে উপরে পিন করা আছে, আপনারা সবসময় এখানে আসলেই পাবেন এটা। এই অপশনের মধ্যে যে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, এখানে যদি একটা ক্লিক করেন, ক্লিক করলে একটা লিঙ্ক পাবেন, গুগল ড্রাইভের লিঙ্ক। এই লিঙ্কে একটা ক্লিক করলে একটা গুগল ড্রাইভ ফোল্ডারে চলে যাবেন। দেখেন এখানে ভিডিওটা কিন্তু আপলোড করা আছে। এই যে এখানে ডাবল ক্লিক করলেই আমাদের প্রথম ক্লাসের ভিডিওটা প্লে হতে শুরু করবে। আমাদের পরবর্তী ক্লাস মানে আজকের যে ক্লাসটা সেটা করার পরও এই ভিডিওটা এই জায়গাতেই আপলোড করা থাকবে, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে গেলেই সবসময় আপনারা পরবর্তী ক্লাসের মানে প্রিভিয়াস যে ক্লাসটা করলেন সেই ক্লাসের কিন্তু ভিডিওটা পাবেন। ওকে, বোঝা গেল? আচ্ছা, স্ক্রিন দেখা যায় না, না বিভিন্ন সমস্যা। ওকে, আমি দিচ্ছি, আপনারা মিউট করে রাখেন, আপনারা মিউট করে রাখুন। ভিডিওটা ছিল ওই ভিডিওটা অর্ধেক দেখার পরে দেখি আর কিছু দেখা যায় না। আসাদুল্লাহ ব্যাপারী, আপনি কি আপনার এখান থেকে নয়েজ আসতেছে প্রচুর? ওকে, তাহলে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ। সেটা হলো যে সিকোয়েন্সের সাথে সোর্সের ম্যাচিং কেন হয় না, বা ম্যাচিং করতে গেলে কি করতে হবে সেটা একটু বুঝাই দিতে পারবেন? না, সিকোয়েন্সের সাথে সোর্সের তো ম্যানেজ হবে না। মানে সিকোয়েন্স হচ্ছে যে স্ক্রিনটার মধ্যে আপনি ভিডিওটা প্লে করবেন, রাইট? বলেন তো আমরা কোন সিকোয়েন্স নিচ্ছি সেটা একটু বলেন তো আপনি, মোহাম্মদ হক। স্যার ওই যে প্রথম যে ভিডিও দেখালেন স্যার ওইটার কথাই বলছি স্যার, ওটার সাথে ম্যাচিং হচ্ছিল না। আমাদের তো আগে matching- প্রথম সবকিছু বাদ আমরা যে সিকোয়েন্সটা নিছি, এইটা মনে করেন যে এটা কোনটা নিছি আমরা, বলেন তো? আমরা যে সিকোয়েন্স নিয়ে আজকে কাজ করতেছি, যেটা যে স্ক্রিন রেশিওটা সেটা কত আমাদের? স্যার যাই না। আচ্ছা, আমরা ইউটিউবের মধ্যে ভুলে গেছি স্যার। ভুলে গেছি 1080 স্যার, 1080 নেওয়া স্যার। অলরেডি। স্যার আগে আমাদের আচ্ছা, কোথায় ভিডিওটা পাবো একটু বলে দিলে ভালো হতো। এতক্ষণ কি বললাম? এই যে ফেসবুকের মধ্যে এই যে সবাই একটু মিউট করে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমাদের ফেসবুকে এই গ্রুপটা আছে, সবাইকে এই গ্রুপটা চিনি। এই যে এই জি, গ্রুপটা, স্যার। এই গ্রুপে আপনি আছেন? জি স্যার। Yes, sir, yes, এই sir. গ্রুপে কি পোস্ট হয় আপনি দেখছেন Yes, sir. কখনো? যিনি আর কি জি, স্যার। জানেন না। তো এই গ্রুপের মধ্যে এই যে একটা পোস্ট হয়েছে, জি আপনি স্যার, আমারও কিছু পোস্ট আছে। হ্যাঁ, এই গ্রুপের মধ্যে এই যে উপরে ফিচার করা আছে একটা ড্রাইভ লিংক, এটা কি আমরা দেখছি কখনো? এই যে এই পোস্টটা, দেখছি স্যার। হ্যাঁ, এই পোস্টের Yes, মধ্যে sir. ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে, যে এই ইন্টারফেস আসবে। এখানে দেখবেন একটা লিংক দেওয়া আছে, এই যে ভিডিও এডিটিং ক্লাস 2410 গুগল ড্রাইভ, এখানে লেখা বাংলায়। আমাদের ভিডিও এডিটিং ক্লাসের প্রতিটি ক্লাসে এই গুগল ড্রাইভ ফোল্ডারে নিয়মিত আপডেট হতে থাকবে। এখানে ক্লিক করলে আপনি এই ইন্টারফেস চলে আসবেন এবং দেখেন এখানে কিন্তু ক্লাস আছে। আমি এই লিঙ্কটা কপি করে এখনই আবার মিটের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা সবাই সেভ করে রাখুন। এই যে দিয়ে দিচ্ছি আমি, ওকে, এটা সবাই সেভ করে রাখুন। গুগল ড্রাইভের ভিতর থেকে যদি প্লে করি তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখা যায়, আর যদি ডাউনলোড করি, ডাউনলোড করলে অর্ধেক চলে, এরপরে কি যেন ওঠে, আর মাউসটা কাজটা লড়ে না, কিছু হয় না, সেকেন্ড উঠতে মিনিট উঠতে থাকে আর কি, স্ক্রিনে কিছু দেখা যায় না। ডাউনলোড করলে এই সমস্যাটা হয়। আচ্ছা, ডাউনলোডটা ঠিকমতো হয়নি। ডাউনলোড করলে তো এই সমস্যা হওয়ার কথা না, এটা তো প্লে হওয়ার কথা। স্যার, আমি আপনার ডাউনলোড না 3 বার করলেও চলবে, আপনি এখান থেকে দেখতে পারবেন ডিরেক্ট, এটা থাকবে এখানে। ডাউনলোড করলে কমপ্লিট সুন্দর এসেছে, আমি দেখেছি ডাউনলোড করে। হ্যাঁ, ডাউনলোড স্যার, করলে তো কখনো প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হলে তো গুগলের প্রবলেম। হ্যাঁ স্যার আমি মাইদের আমিও- একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলুন বলুন স্যার, মাইনুল। ওই আমি বলছি যে আমাদের যে গ্রুপটা স্যার, হ্যাঁ, এই গ্রুপে ভিডিওটা সরাসরি পোস্ট করে দিলে তো ভালো হয় স্যার।
না, এটা স্টেবিলিটি থাকবে না, মানে তাহলে এই ভিডিওটা এখানে থাকবে না আর কি। আমরা এই ড্রাইভের লিঙ্কটা, আপনি একটা লিঙ্ক দিচ্ছি আমি, দেখেন এই লিঙ্কটা একটু সেভ করে রাখেন তো সবাই। আমি খুঁজে পাচ্ছি না, আমি ভিডিও আপনার কোথায় খুঁজে পাবো পেতে স্যার? হবে না, আপনার খুঁজে পেতে হবে না, আমার কথা শুনুন। এই যে একটা লিঙ্ক, আমরা মিটের যে চ্যাট বক্স, এখানে একটা লিঙ্ক এই যে দিলাম আমি, আমার স্ক্রিনে দেখতে পেলেন একটা লিঙ্ক দিলাম আমি, এই যে দেখা যাচ্ছে লিঙ্কটা, এই লিঙ্কটা সেভ করে রাখুন, সবাই সেভ করে রাখুন। এই লিঙ্কের মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লাস আপডেট হতে থাকবে, আর কাউকে লিঙ্ক স্যার আমি এটা সেভও করছি, আবার হয় স্যার হোয়াটসঅ্যাপে শেয়ারও করছি, আবার ডাউনলোডও করে রাখছি। সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখি আমি আরেকটা কমপ্লেইন পাইছি, এটা নিয়ে আমি হেডফোন চেঞ্জ করে ফেলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। স্যার, এটা কি স্যার ফেসবুক গ্রুপে দিচ্ছেন না মেসেঞ্জার গ্রুপে দিচ্ছেন স্যার? এটা হচ্ছে এই যে মিটের চ্যাট বক্স আছে এখানে দিচ্ছি। ওকে, মিটের যে চ্যাট বক্সটা আছে এখানে দিচ্ছি। মানে আমাদের গ্রুপের চ্যাট বক্সটা স্যার না আমি না বুঝতে না পারছি না না, মাইদুল ইসলাম, আপনি কি এই এখন যে লিংকটার কথা বললাম সেই লিংকটা খুঁজতেছেন? জি জি, আপনি যেটা দিচ্ছেন এই যে গুগল মিটে যে আমরা কানেক্ট হইছি, এখানে কিন্তু মেসেজ দেওয়া যায়, এটা কি জানেন? আপনি কি ফোনে কানেক্ট হইছেন নাকি না পিসিতে স্যার, আমি পিসিতে? পিসিতে কানেক্ট। তাহলে পিসিতে এই যে নিচে দেখেন এখানে মেসেজ পড়ার অপশন আছে, এই যে ডান দিকে মেসেজের অপশন আছে, এখানে ক্লিক করেন। এই মেসেজগুলো, এই যে মেসেজ যে দিছে সবাই, এই যে সবাই আমাকে লিখে লিখে মেসেজ দিছে, স্ক্রিন শেয়ার করে দিন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করে দিন, বিভিন্ন ব্যাপার এখানে লিখছে, এই দেখেন এখানে লিখছে ইউএলএবের ওয়েবসাইট ধন্যবাদ কিছু পাই না, যাই হোক যে বিভিন্ন কথা এখানে লেখা আছে, এইখানের মধ্যে এই দেখেন লিংকটা দেওয়া। চ্যাট উইথ এভরি, স্যার এই যে ডান পাশে চ্যাট উইথ এভরিওয়ান, এটা হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখবেন এই লিংকটা খুঁজে পাবেন। হ্যাঁ স্যার পেয়েছি এটা। হ্যাঁ এই লিংকে সবসময় ক্লাস আপডেট থাকবে, এই লিংকটা সবাই সেভ করে রাখুন। ওকে আচ্ছা স্যার, একটা ব্যাপার, এই লিংকটা যখন আমি সেভ করব, হ্যাঁ এই সেভ করা লিংকটা আমি যখন আবার খুঁজে পেতে চাইবো স্যার, কোথায় যা খুঁজবো আমি এটা খুঁজে পাচ্ছি না, আচ্ছা বুঝতে পারি না। এই লিংকটা আমি বলে বুকমার্ক করে রাখেন ভাই, বুকমার্ক করে রাখেন। বুকমার্কও বোঝে না, মানে সমস্যা হচ্ছে এখানে এটা আমরা আমি স্টুডেন্টগুলো। একটু বলে দিই হ্যাঁ ভাই, এটা আপনি কপি করে আপনার একটা নোটপ্যাডে সেভ করে রাখেন, আপনি যখন ওপেন করবেন তখন এখান থেকে কপি করে আপনি আবার একটা ট্যাবে ওপেন করে নেবেন, দেখবেন হয়ে যাবে, পেয়ে যাবেন আপনি সরাসরি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওকে হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি অ্যাডোবি আফটার ইফেক্ট ইনস্টল দিয়েছি, কিন্তু আমার ইন্টারফেসটা একদম ফুল ডিফারেন্ট, আপনার মতো না আর কি। আচ্ছা একটু সময় ইন্টারফেসটা, নিয়ে আপনার দেখেন। ইন্টারফেসটা এই যে লার্নিং অবস্থায় আছে, এই যে এরকম আছে আপনার ইন্টারফেসটা, লার্নিং অবস্থায় আছে, এটা কি রেটিং এ ক্লিক করবেন, এই রেটিংটা আছে, এই রেটিং এ ক্লিক করবেন। ওকে তাহলে সলভ হয়ে যাবে প্রবলেম। ওকে আমি আবারও মিউট করে দিব, এখন আমরা একটু শিখি। আর অনেক সমস্যা হওয়ার কারণ হচ্ছে আমরা এখনো প্র্যাকটিস করিনি আসলে, এই শেখার পরে একটু সবাই সফটওয়্যারটা যখন অন করব ক্লাসটার পরে বাকি বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো জটিলতা নাই এখানে। আমি জানি আসলে কি বিষয়, আপনাদের মতো ব্যাচ এটা হচ্ছে আমার অনেক, আপনাদের আগে অনেকগুলো ব্যাচ আমি নিছি, আমি তো সবার মনের অবস্থা এখন বুঝতে পারি কোথায় কি সমস্যা। এই জন্য কিন্তু এই গ্রুপের বিষয়টা কিন্তু আমি প্রথম ক্লাসেই বলছিলাম, যারা প্রথম থেকে আমার সাথে কানেক্টেড আছেন, যে গ্রুপের মধ্যে আমরা সব কিছু পাবো। ওকে সো এখন আপাতত কেউ কথা না বলি, আমরা একটু পরে আবার কথা বলবো, আমরা একটু ফিরে আসি এখানে। আমরা এখন রিভার্স ভিডিওর অপশনটা দেখবো, এই জন্য কিন্তু একটা ভিডিও আমি নিয়ে আসছি কিছুক্ষণ আগেই, এই যে এই ভিডিওটা, এই যে হাঁটার ভিডিওটা আমি নিয়ে আসছি, এই ভিডিওটাকে আমি এখান থেকে মার্ক ইন এবং এখান থেকে মার্ক আউট করলাম, এই ভিডিওটাকে টেনে আমি নিয়ে চলে গেলাম আমার টাইম লাইনে নিয়ে চলে গেলাম, এবং এই টাইম লাইনে আমি এটাকে স্কেল টু ফ্রেম সেট করলাম। ওকে এখন এইটাকে যদি আমি রিভার্স করি তাহলে কি হবে, এই ভিডিওটা নর্মালি প্লে হলে লোকটা সামনের দিকে হেঁটে যাচ্ছে, রাইট, সামনের দিকে হেঁটে যাচ্ছে, গ্রেট, খুব ভালো কথা। এখন এটাকে যদি আমি উল্টো দিকে হাঁটাতে চাই, যে উনি পেছন দিকে হাঁটবে, তাহলে আমাকে যে অপশনটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে রিভার্স ভিডিও। সেজন্য আমাকে যেটা করতে হবে, রাইট বাটনে ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এই যে রিভার্স স্পিড লেখা আছে এটাতে একটা ক্লিক করে ওকে প্রেস করতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা এখন উল্টা হয়ে যাবে, এই যে পেছন দিকে যাচ্ছে এটা। বুঝতে পারলাম রিভার্স ভিডিওটা, না কোনো কনফিউশন? আর খুবই সিম্পল একটা ব্যাপার, রাইট বাটনে যে ডিউরেশন থেকে আমরা রিভার্স অপশন পাবো। ওকে ঠিক আছে, আমরা এখন পরবর্তী ধাপে যাব, আমরা একটু টুলস সম্পর্কে এবার জেনে নিব। তো এখানে আমার অনেকগুলো ভিডিও আছে, এই প্রথম যে টুল বাটনটা এটা হচ্ছে সিলেকশন টুল বলে, ডিফল্ট ভাবে বাই ডিফল্ট বা এই সফটওয়্যারটা অন করার সময় থেকেই এই সিলেকশন বাটনটা সবসময় অনই থাকে। কোনো একটা টুলস আপনার সবসময় অনই রাখতে হবে বা অনই থাকবে আর কি, হ্যাঁ এটা সেটিংসগতভাবেই থাকবে, এটা আপনি কখনোই বন্ধ করতে পারবেন না। তো অন থাকে কোনটা, এটা হচ্ছে এই সিলেকশন বাটন সবসময় অন থাকতেছে, এটা দিয়ে আমরা যে কোনো কিছু এরকম টেনে ডানে বামে সব কিছু করতে পারবো আর কি, এখানে সব জায়গায় ক্লিক করতে পারবো, সব কিছু এখানে করতে পারছি। এইটার কাজ শুধুমাত্র এইটুকুই। তার নিচে দেখেন একটা বাটন আছে, এটার নাম হচ্ছে ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড টুলস, এটার নাম, হ্যাঁ
এটা দিয়ে আমরা কি করতে পারবো, আর তার নিচে আরেকটা বাটন আছে ট্র্যাক সিলেক্টেড ব্যাকওয়ার্ড টুলস, এই দুইটা দিয়ে আমরা কি করতে পারবো সেটা একটু আপনাদেরকে দেখাই। তো ধরুন আমি কিন্তু এখন এটা অন করছি, এটাকে যদি চেপে ধরে বসে থাকেন তাহলে এই ইন্টারফেসটা আসে। এই ইন্টারফেস আসলে যে কোনো একটা আপনি আপনার মন মতো অন করতে পারবেন। সো আমরা এখন ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড টুল যেটা আছে এটা কিন্তু অন করলাম। অন করার পরে এখন যদি আমরা আমাদের এই যে চলমান যে এতগুলো ভিডিও আছে, আমরা যদি নর্মালি এই সিলেকশন বাটন দিয়ে এই সব কিছুকে যদি এখানে নিতে চাই তাহলে কিভাবে নিব? তাহলে আমরা এরকম একটা একটা করে এখানে এখানে নিচ্ছি, কিন্তু দেখেন একটা একটা করে নিয়ে যাচ্ছি, তাই না? এভাবে একটা একটা করে নিয়ে যেতে হবে আমাদেরকে। আবার আমরা যদি চাই এই সবগুলো ভিডিওকে এখানে ফিরিয়ে নিয়ে আসতে আবার এই আগের জায়গাতে, তাহলে আমরা কিভাবে নিতে পারবো? আমরা একটা একটা করেও ফিরিয়ে নিয়ে যেতে পারি, অথবা সবগুলো এইভাবে করে মার্ক করে তারপর কিন্তু এভাবে ক্লিক করে নিয়ে যেতে পারি, পারি না? তাই দেখলাম না আমরা এখন এটা? হ্যাঁ, জি স্যার। আমরা এটা কিন্তু আরো একটা ওয়েতেও করতে পারি, যেমন আমাদের এত মার্ক করে এত কষ্ট করতে হবে না। আমরা যদি নর্মালি এই ভিডিওতে এরকম ফাঁকা ফাঁকাও থাকতে পারে, তখন তো আবার এটাকে একসাথে এরকম করে মার্ক করো, এবার সিলেক্ট করো, আবার নিয়ে যাও, অনেক ঝামেলা। আমরা কিন্তু এরকম এই যে ট্র্যাক সিলেক্টেড বাটনটা একটা ক্লিক করে, এখন দেখেন একটা এই বাটনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা নর্মাল ক্লিক করে সব কিন্তু চলে যাবে এদিকে। হ্যাঁ, মানে এই প্রথম থেকে এই প্রথম যে ভিডিওটা থাকবে সেটা থেকে শুরু করে যতগুলো ভিডিও থাকবে তার ডান পাশে সবগুলো নিয়ে আমরা একসাথে ডানে যেতে পারবো, আবার সবগুলো নিয়ে আমরা একসাথে এরকম বামে আসতে পারবো। ওকে, আর তার নিচে যে বাটনটা আছে সেটা উপরে চলে যাচ্ছে। ওকে, তার নিচে যে বাটনটা আছে এটা হচ্ছে ট্র্যাক সিলেক্টেড ব্যাকওয়ার্ড টুলস, এটা যদি অন করে দেই তাহলে আমরা এই শেষ যে অংশটা আছে এটাতে ধরে এরকম বামে আসতে পারবো, বা এই শেষের যে অংশ আছে এটা এটা দূরে চলে গেছে, এরকম বামে আসতে পারবো, আবার এটাকে ধরে আমরা এরকম ডানে আসতে পারবো। এই যে এই যে ডানে চলে আসলাম, এই যে বামে চলে গেলাম। হ্যাঁ, যেদিকে চাই সেদিকে যেতে পারছি। গ্রেট, খুব ভালো কথা। তো এখানে আরও কিছু টুলস আছে যেগুলো আমরা সময়ের সাথে সাথে জানবো। আজকে এই টুলসগুলো সম্পর্কে জানবো না, আজকে আরেকটা টুলস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এই যে রেজর টুল। এই রেজর টুল আমরা যে ছেলেরা যারা মেল পার্সন আছে যারা শেভ করি, আমরা রেজর মানে কি তা তো জানি, সবাই রেজর দিয়ে দাড়ি কাটে, তাই না? সো এটা কিন্তু ওই জিনিসটাই, ওই ব্লেডে এটা দেখতে কিন্তু ওই ব্লেডের মতো, এটা নাম হচ্ছে রেজর টুল। এটা দিয়ে আমরা যে কোনো ভিডিওর মাঝখান বরাবর কাটতে পারবো, অনেক কিছুই করতে পারবো। যেমন এখানে যে ভিডিওটা আছে আমাদের একটু জুম করি, আগে আমরা জুম করার জন্য এই বাটনটা ইউজ করতে পারবো। এটাকে বামে নিলে এটা বড় হয়, ডানে নিলে এটা ছোট হয়, জুম আউট হয়ে যায়। এভাবে করে বড় ছোট করতে পারি, বড় ছোট করে যে কোনো জায়গায় দেখতে পারবো। এই স্লাইডার থ্রুতে ডানে বামে যেতে পারবো। তো একটু রেজর টুলটা একটু দেখে আসি। আমরা যদি এই রেজর টুলটা একটু ক্লিক করি একটা, এটা আমরা এভাবে ক্লিক করে অন করতে পারবো, অথবা আমাদের কিবোর্ডের সি নামে যে বাটনটা আছে, হ্যাঁ সি, কিবোর্ডের যে সি বাটন সেটা ক্লিক করলেও কিন্তু এটা কিন্তু অন হয়ে যাবে একা একা। এই রেজর টুলটা অন করে দেখেন, এটা ইন্টারফেসটা একটু ব্লেডের মতো দেখতে, আমরা যে নর্মালি বাসায় যে ব্লেড দিয়ে কোনো কাটাছাড়ার কাজ করি সেই ব্লেডের মতো দেখতে। এটা দিয়ে আমরা যেখানেই ক্লিক করবো, এখানে যদি ক্লিক করি এই ভিডিওটা কিন্তু এখানে কাটস হয়ে যাচ্ছে, এই যে এখানে যদি ক্লিক করি ভিডিওটা কিন্তু এখানে দুই ভাগ হয়ে গেল। এরপর সিলেকশন টুলে ক্লিক করে আমরা কিন্তু এটাকে এরকম আলাদা করে ফেলতে পারছি, দেখেন দুই ভাগ করে ফেলছি আমি। আমরা রেজর টুলের ব্যাপারটা বুঝতে পারলাম। রেজর টুলের কাজটা কি? এটা হচ্ছে কাটসের কাজ। আবার একবার দেখাই, এটা খুবই ব্যবহার হবে আমাদের, খুবই প্রচলিত। এই যে রেজর টুলে ক্লিক করে এই যে এই কেটে ফেলতেছি, কেটে কেটে একদম কুচি কুচি করে ফেলতেছি, পুরো ভিডিও কেটে একদম মানে আমি আলাদা করে ফেললাম একবারে। দেখেন পুরো ভিডিওটাকে আমি আলাদা করে ফেলছি, পুরো ভিডিও 4 ভাগ করে ফেলছি আমি একটা ভিডিওকে। যা আমরা করলাম এখন এটাকে আমরা আবারও আগের জায়গায় ফিরে নিতে যাই, মানে একদম প্রথম জায়গায় ফিরতে চাই, এই জন্য কন্ট্রোল জেড প্রেস করব, সব কিন্তু আবার আন্ডু হতে থাকবে। এই যে আবার জোড়া লেগে গেল সবকিছু, কারণ আমি কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডু হয়ে যায়, পেছনের কাজে চলে যেতে থাকে। তো আমি যতবার কন্ট্রোল জেড প্রেস করি ততবার পেছনের কাজে কিন্তু ফিরে যাচ্ছে, এবং ফিরে গেলে একদম নর্মাল হয়ে গেছে। ফাইন, খুব সুন্দর কাজ হলো। এখন আমরা আরেকটু পার্ট দেখবো, আরেকটা টুলস একটু না দেখলেই না। এখানে দেখেন, এখানে রিপেল এডিট টুল আছে, এটা অন করা থাকে সবসময় নর্মালি। আচ্ছা, রিপেল এডিট টুলের আগে আর একটা ইন্টারেস্টিং টুল দেখবো। দেখেন আমার মাউসটা আমি যদি এখানকার যে কোনো একটা কোনায় নিই, এটা দেখেন লালচে ধরনের হয়ে যায়, লাল জানি কেমন জানি লাল একটা হয়ে যাচ্ছে, হ্যাঁ একটা তীর চিহ্নের মতো, আর কিছু কিন্তু আমরা জানি না। এটা দিয়ে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের এই যে ভিডিওটা আছে, হ্যাঁ এই যে সমুদ্রের যে ভিডিওটা, এটা একটু দেখি সোর্স প্যানেলে, এই ভিডিওটার এত প্রবলেম কেন সফটওয়্যারে? ওকে, এই ভিডিওটা এখানে আমরা আরেকটা নতুন ভিডিও নিব। ধরুন আমরা এই ভিডিওটার এই পাহাড়ের এই সিন থেকে এখান থেকে মার্ক ইন করলাম, এবং এখান থেকে এই পর্যন্ত মার্ক আউট করলাম, ঠিক আছে? শুধু এই পাহাড়ের সিনটুকু নিলাম আমরা, এই পাহাড়ের সিনটুকু, এই যে পাহাড়ের সিনটুকু। তাহলে আমরা সিন কোনটুকু নিলাম একটু সিনটা দেখি। আমরা এটাকে টেনে নিয়ে গেলাম, টেনে নিয়ে আমাদের টাইম লাইনে কিন্তু নিয়ে চলে গেলাম। একটু
স্কেল টু ফ্রেম সাইজ করে ফেললাম। আমরা এটা কোন সিনটুকু নিলাম দেখেন সবাই, পাহাড়ের এই যে খেয়াল করেন সবাই ভিডিওটা দেখেন। ওকে, এটা আমরা ওই পাহাড়ের যে সিনটুকু আছে সেটুকু সিন নিলাম। তো এটা কিন্তু এই মার্কিং এবং মার্কারের থ্রুতে আমাদের সোর্স প্ল্যান থেকে আমরা কেটে নিলাম, খুব ভালো কথা। তো এই পাহাড়ের সিনের আগে দেখেন একটা সমুদ্রের সিন আছে বা একটা লেকের সিন আছে, এবং পাহাড়ের সিনের পরে আবার অন্য একটা বরফের পাহাড়ের সিন আছে। তো ধরেন আমরা এটা যেটা মার্কিং এবং মার্কআউট করছি এই পার্টটুকুর বাইরেও আরও একটু বড় করে নিতে চাই, মানে শুরুতেও একটু বেশি নিতে চাই, শেষেও একটু বেশি নিতে চাই। আমি যে কথাটা বললাম, কথাটা বুঝতে পারলাম কি আমি কি চাচ্ছি, আমার চাহিদাটা কি? হ্যাঁ, শুধু আমি আমার সাথে আবার সবাই জিসা শুধু মিলায়েন না, না বুঝলে বলবেন আমাকে এখনই। হ্যাঁ, তা আমি চাচ্ছি আমার যে ভিডিওটুকু আমি নিছি ভালো কথা, কিন্তু এর আগে একটু অংশ নিতে এবং পরে আর একটু অংশ নিতে, এক্সপ্যান্ড করতে চাই, আমি একটু বাড়াতে চাই। এটার জন্য আমাকে কিন্তু আবারও এখানে মার্কআউট করার দরকার নাই, মানে এত কষ্ট করতে হবে না। আমি কিন্তু চাইলে আমার মাউসটা যদি এই কোনায় নিই তাহলে কিরকম স্ট্রেচ করে এটাকে বড় করে ফেলতে পারি। দেখেন এখন কিন্তু ওই পাহাড়ের পরে যে বরফের সিন ছিল সেটাও কিন্তু চলে আসছে, এবং এই বরফের পরের সিন কি ছিল সেটা একটু এখানে দেখে আসি। বরফের পরে একটা সমুদ্রের সিন আছে, দেখেন এখানেও বরফের পরে এই সমুদ্রের সিন পর্যন্ত কিন্তু নিয়ে ফেলছি। বা আমরা যদি চাই যে না শুধুমাত্র এই বরফের সিন পর্যন্তই নিব, এটাকে আবার এরকম ধরে স্ট্রেচ করে ছোট করে নিয়ে আসতে পারি। তো এই লাল হওয়ার জন্য কোনো বাটন দিয়ে অন করতে হয় না, এটা আমাদের যে কোনো ভিডিওর কর্নারে নিলে এরকম রেড হয়ে যায় অটোমেটিকলি। তো আমার এটা শুরুতে যে একটা লেকের সিন ছিল, লেকের সিনটা এখানে নাই, এখানে ব্ল্যাঙ্ক, হ্যাঁ কোনো ভিডিওই নেই। আমি যদি চাই এখানে এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে আমি লেকের সিনটা অ্যাড করতে চাই বা রাখতে চাই, সেটাও কিন্তু আমি এরকম টেনে শুরুর দিকে ওটাকে স্ট্রেচ করে ফেলতে পারি। এই যে আগের লেকের সিনটাও কিন্তু চলে আসছে এখানে। ক্লিয়ার হলো স্ট্রেচের ব্যাপারটা, টেনে এই যে বড় করার ব্যাপারটা, টেনে বড় করা মানে আমার এই ভিডিওটার আগে এবং পরে যে সিনটা ছিল সেই সিনটাও কিন্তু চলে আসলো। স্ট্রেচ করা মানে এমন না যে আমার যে ভিডিওটুকু ছিল সেটাকে আমি টেনে হেঁচড়ে বড় করছি, এমন না, তার আগে এবং পরের অংশটুকু চলে আসবে, এটাই হচ্ছে স্ট্রেচ করা। তো আমরা এটা বুঝতে পারলাম কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুর ব্যবহার হবে আমাদের। হ্যাঁ, প্রচুর ব্যবহার হবে। আচ্ছা, এখন আমরা লেখাপড়ার বিষয়টা একটু সাইডে রাখবো, একটু অন্য বিষয়ে গল্প করব। তো আমি যে অবাক লাগলো স্যার যে হ্যাঁ নিলাম একটা কেটে ভিডিও, তারপরে আবার ট্রেস করার পরে ওই পূর্বেরটা আসলো কিভাবে স্যার? পূর্বের অংশটা নিচ্ছি, মানে এই কম্পিউটার তো জানে অলরেডি, এই ভিডিওটা তো কম্পিউটারের এই সফটওয়্যারে ঢোকানোই আছে এখানে, মানে ও তো জানেই সবকিছু। হ্যাঁ, ও তো ওকে আমি যেটুকু বলি ও সেটুকু কাজ করে। তো ও যেহেতু জানে, ওর নলেজ থেকে জানে, তাই আমি ওকে বলতেছি তুমি আগের অংশটুকু নাও, এই ভিডিওটার পরের অংশটুকু বা আগের অংশটুকু নাও। ও তো জানে এইখানে এই যে ভিডিওটা নিচ্ছি এটা তো এই ভিডিও, ও তো এটা চেনে। তো ওর ওই ভিডিও থেকে কালেক্ট করে বাকি ডাটা নিয়ে ও কিন্তু ভিডিও এরকম বড় করে ফেলতেছে। ওকে, তো এখন একটু ব্যক্তিগত বিষয়ে কথা বলবো। তো আপনারা তো ক্লাস করতেছেন, কোনো আমার কথার গতিশীলতা বা কোনো জড়তা বা কোনো প্রবলেম হচ্ছে কি বুঝতে? আমি কি আর একটু স্লো বুঝাবো বা আপনারা কি ঠিকঠাক বুঝতে পারছেন? ভালো হচ্ছে স্যার। না এই বিষয়ে এভরিথিং এই বিষয়ে একটু কথা ছিল স্যার। হ্যাঁ স্যার এই বিষয়ে আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ, আমি তিনজন বললেন, তিনজনের কথাই শুনবো, তোমরা সবাই মিউট করো। স্যার তিনজন একটু বলেন। স্যার হ্যাঁ এই বিষয়ে কথা বলতে মানে আমি আপনার কথা আমরা বুঝতে পারছি, সেটা সমস্যা নাই, হ্যাঁ কিন্তু আরেকটু যদি মানে আমাদের কোশ্চেন গুলা নিতেন হ্যাঁ এবং ইলাবোরেট করে যদি একটু বুঝাতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। কারণ এই ভিডিও এডিটিং জার্নিতে আমরা প্রায় 98% নতুন, হ্যাঁ, আর আচ্ছা 2% হয়তো স্কিল পাওয়া যাবে ভিডিও এডিটিং। আপনার আমরা প্রশ্ন আসলে আমার কাছে কিছুই জানি না। ক্লিয়ার, আপনার প্রশ্ন আমার কাছে ক্লিয়ার, ঠিক আছে। আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন বলুন। আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলুন। সবাই মিউট করলে ভালো হয়। ওনারা মিউট করে দেন, অনেকের ওখান থেকে বাতাসের আওয়াজ আসতেছে। স্যার আমি কি বলবো? আপনার কথা শুনবো, আপনারা সবাই একটু মিউট করুন, সবাই মিউট করুন। হ্যাঁ বলুন, আপনি একজন শুধু বলুন। স্যার বিষয় হচ্ছে কি, আমি তো অনেক জায়গা থেকে কোর্স করছি বিভিন্ন বিষয়ের উপরে, জি জি মানে কোন রকম একটু গতানুগতিক শিখায় তারা পাশ কাটায় চলে যায়। কিন্তু আমি আপনার এখানে করতে এসে যেটা দেখলাম যে আপনি জীবনে এইটা শিক্ষা করতে গিয়ে অনেক স্ট্রাগল করছেন। আপনি সেই স্ট্রাগলের ভিতর থেকে যে জিনিসগুলো আপনার মানে কষ্ট হয়েছে, সেই কষ্টগুলা সেই সমস্যাগুলো আপনি সরাইয়া রেখে এক পাশে আমাদেরকে শুধু কিভাবে খুব সহজে আপনার শিখতে পারি এবং সাবলীল ভাবে আপনি সেই জিনিসগুলা পয়েন্ট টু পয়েন্ট ধরে আমাদেরকে শেখাচ্ছেন। জি জি চেষ্টা করুন। এবং জি জি এটাকে আমি সঠিক বলছি কিনা স্যার? আমি চেষ্টা করে যাচ্ছি, আমাদের এখানকার ক্লাসগুলো রেকর্ড হয় তো আমাদের উপর যদি সিনিয়র মানুষজন আছে তারা এখানে পর্যবেক্ষণ করেন। জি আমাদের এখানে যারা আছে নতুন বা পুরাতন বা অভিজ্ঞতা, আমি মনে করি সবাই যদি একটু মন দিয়ে দেখে বা বুঝে আর প্র্যাকটিস করে, প্র্যাকটিসের উপরে কিছু নাই স্যার। হ্যাঁ যদি সবাই করে একটু তাহলে practice খুব করলে অল্প দিনে শিখতে পারবে। কারণ আপনার যদি এটা শিখতে 3 বছর লাগে, আমাদের মেবি আমরা 2 মাসে শিখতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই। কারণ আপনি তো এই প্রতিকূলতা আমাদের হাতে আমাদেরকে ছাড়বেন না আপনি।
যেখান থেকে আমরা উত্তরণ হইতে পারি, আপনি সেই দিকগুলো আপনি দেখাচ্ছেন আমাদেরকে, এবং এই জন্য আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যার ধন্যবাদ। আমি নিজে একটা, সবাই দোয়া করবেন, আজকের থেকে একটা এজেন্সি চালু করছি, আর এটা আগে অনলাইন কেন্দ্রিক ছিল, এখন এটা ফিজিক্যালি অফিস নিয়ে আমি চালু করছি স্যার, দোয়া করবেন আমাদের। অবশ্যই আপনার সাথে জন্য দোয়া করি। আর স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি শরীফ আহমেদ স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন কোশ্চেন আপনার। স্যার আমি মোটামুটি বেসিক লেভেলে রেটিং করতে পারি। আমার যেটা মনে হয়, আমরা যারা অনলাইনে ক্লাস নিচ্ছি আপনার কাছ থেকে, আমাদের একটা প্রত্যাশা আছে, সেটা হলো যখন আমরা কাজটা শিখে ফেলবো তখন দেখা গেলো মার্কেট প্লেসের যে একটা সাপোর্ট আমরা কি সেটা পাবো কিনা, বা পেলে কতটুকু পেতে পারি। দেখেন শুনুন, আমাদের ইউএলএ প্রতিষ্ঠানে আপনাকে শুধুমাত্র এডিটিংটা শেখাবে বা একটা কাজ শেখা ছেড়ে দেবে, ব্যাপারটা এরকম না। আপনাকে একদম স্টার্টিং থেকে শেষ পর্যন্ত ব্যাপারটাও শেখানো হবে। মানে একটা সময় যে ধরেন আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা কিভাবে বলবেন, ডিল কিভাবে করবেন সেটাও বুঝতে পারছেন না, সেই বিষয়েও আপনি আমার কাছ থেকে ডিরেক্টলি হেল্প পাবেন, বা আমি না থাকলে আমার জায়গায় যিনি থাকবেন তিনি কিন্তু হেল্প করবেন আপনাকে। সো ইউএল ল্যাবে আপনাদের এই কানেকশনটা পার্মানেন্ট। এখন কিন্তু সবাই পেমেন্ট করে অলরেডি চলে আসছেন, সো আমার কিন্তু অপ্রাসঙ্গিক কথা বা আশা দেওয়া কথার কোনো প্রয়োজন নাই। আমি একদম বাস্তবিক কথা বলছি, আপনারা লং টাইম মানে লাইফ টাইম পর্যন্ত এখান থেকে সাপোর্ট পাবেন এনি টাইম। আর কিছু কিছু ব্যাপার আমি ক্লিয়ার করি আপনাদের সাথে। আপনারা আমার ফোন নাম্বার আপনাদের কাছে থাকবে, আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। দুপুর 2টা থেকে 5টার মধ্যে ডিরেক্ট আমাকে কল দিতে পারবেন বা মেসেজ করবেন, ম্যাক্সিমাম টাইমে মেসেজ করবেন, কারণ কলগুলো অ্যাটেন্ড করা হয় না, ক্লাসের মধ্যে থাকি। তো টেক্সট করলে আমি আবার কল ব্যাক করব, বা অনেকগুলো প্রবলেম আপনারা একসাথে মেসেজ করবেন আমাকে, আমি কিন্তু ব্যাক করব। এটা গেল একটা। আবার যদি কারো মাথা একদম খারাপ হয়ে যায় যে এডিটিং বুঝতেই পারছেন না কোনোভাবেই, মানে মাথায় কাজ করতেছে না, ভালোও লাগতেছে না, তারা আমার সাথে পার্সোনালি এসে মিট করবেন, ইউআই ল্যাবে এসে মিট করবেন, সেখানে আমি শিখাই দিব। তো এখন আপনি কাজই করেন নাই, ফর এক্সাম্পল কেউ যদি 1 বছর পরে এসে বলেন যে স্যার আমার কিচ্ছু মনে নাই, আমি কিন্তু বিরক্ত হয়ে যাব। এটাই হওয়াটা স্বাভাবিক না, যে 1 বছর হয়ে গেল আপনি কাজটাই শেখেন নাই, কেন শেখেন নাই? আমি তো 1 বছর আগেই শিখাইছি। আপনি সময়ের সাথে সাথে আসুন, মানে এখন আমি যখন শেখাচ্ছি আপনি এখনই আসুন, তাই না? সো আপনাদেরকে আর্লি এটা প্র্যাকটিস করতে হবে, দ্রুত গতিতে, যেভাবে আমরা ক্লাসে আগাচ্ছি। আর বারবার বলছি যে এটা তো পড়াশোনার মতো বিষয়বস্তু না, ইজি একটা ব্যাপার, একটু সময় দিলেই হয়, শখের বসে একটু কাজ করলেই হবে, এত কঠিন কিছু না। তো যাই হোক, আপনার প্রশ্নের ডিরেক্ট উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনি লং টাইম পর্যন্ত আপনি এবং আপনারা সবাই এখান থেকে সার্ভিসটা পাবেন। আর এই গাইডলাইন পাওয়া বা সাপোর্টের যে বিষয়টা পাওয়া সেটা আপনারা পাবেন। কোনো কারণে যদি আপনারা আটকে যান, আমি তো মানুষ, আমারও তো ভুল হতে পারে, সেখানে যদি আমি সাপোর্ট না দিতে পারি, আমার থেকে সিনিয়র পার্সোনালিটি আছে, মানে এটা রেসপন্সিবিলিটি ইউআই ল্যাব নিচ্ছে, ইউআই ল্যাব আপনাদেরকে সাপোর্ট দেবে ইনশাল্লাহ। যতটুকু তাদের কাছে সোর্স আছে, যতটুকু তাদের জ্ঞান আইডিয়া যোগ্যতা আছে, সবটুকুই দিবে। এর চেয়ে ঊর্ধ্বে হয়তো দিতে পারবে না, বাট সবটুকুই দিবে ইনশাল্লাহ। এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। হ্যাঁ, এখন আমরা যে বিষয় ছিলাম সেই বিষয়ে আমরা ফিরে আসি, আমাদের রিলেভেন্ট বিষয়ে। তো আমাদের কথার গতি বা ক্লাসের যে চলমান গতি আছে, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আসলে এটা এটা আমার একান্তই ব্যক্তিগত অনুরোধ যে আমাদের এই ক্লাসটা কি আরেকদিন করা যায় কিনা, মানে 2 দিনের জায়গায় 3 দিন করা যায় কিনা। আচ্ছা, এটা আমি কিন্তু ক্লাসের পার্টটা রিপিট করি। আমাদের আজকের ক্লাসের প্রথম 20 মিনিট 25 মিনিট আমাদের প্রথম ক্লাসের ব্যাপারটা আমি রিপিট করছি। সো আপনার প্রবলেম হবে না ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমাদের রেকর্ডেড ভিডিওর অপশনটা তো আছেই। আর থার্ডলি হচ্ছে আমি আসলে এখানে দেখেন, এখানে 100+ স্টুডেন্ট আছে এখন, তো সবার সময়টা তো নিতে পারবো না এভাবে। আপনার যদি খুব সমস্যা হয় আমি আপনাকে লাগলে একটু পার্সোনালি দেখাই দিব, ওটা নিয়ে প্রবলেম নাই। বাট আমাদেরকে একটু মানে আগাতে হবে পরের সিলেবাস অনুযায়ী, কারণ অনেকেই আছে যারা প্র্যাকটিস করে ফেলছে। আমি এটা বুঝিনি, আমি বুঝাতে চেয়েছিলাম যে আমাদের যে 2 দিন ক্লাস হয় এটা 3 দিন করা যায় কিনা, এটা বুঝাতে চেয়েছিলাম। আমি দুঃখিত আপনার প্রশ্ন বুঝতে না পারার কারণে। না, এটা আসলে 3 দিন করা যাচ্ছে না, আমাদের স্কেজুলটা একদম খুবই মাপা। হ্যাঁ, মানে একদম আমাদের অন্যান্য টাইমে আমার অন্যান্য ব্যাচ আছে, সোজা কথা যদি বলি, সত্য কথা। তা আমার প্রতিদিনই ব্যাচ থাকে, যেমন আপনাদের ক্লাসের পর একটা ক্লাস শুরু হয়ে যাবে একদম ইন টাইমে, এই যে কিছুক্ষণ পরেই। সো চাইলেই আসলে চেঞ্জেস করা পসিবল হয় না। আচ্ছা, কোর্স মডিউলটা আপলোড করা হয়নি তাই না? ঠিক আছে, আমি কোর্স মডিউলটা আপলোড করে দিচ্ছি আজকে। আমার একটা কথা ছিল স্যার। স্যার বলতেছিলাম হচ্ছে যে হ্যাঁ, একটু মামুনের কথা শুনে নেই, উনি যদি কথা শুরু করে ফেলছে, বলুন। হ্যাঁ স্যার, আমরা তো যখন প্র্যাকটিস করি তো দেখা যায় প্রায় সময় অনেক কিছু উলটপালট হয়ে যাচ্ছে, তারপরে হয়তো কোথাও গিয়ে আর মানে পারতেছি না বা আটকে যাচ্ছি। তো এর জন্য আমরা মানে ইনস্ট্যান্ট আমরা কি কোনো সাপোর্ট পেতে পারি কিনা? আচ্ছা, ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন, বাট আমার পরামর্শ যেটা বা আমার আদেশ যেটা সেটা কিন্তু আপনাদের শুনতে হবে। এই মুহূর্তে যিনি সফটওয়্যারটা কাজ করতে করতে ওলটপালট না করতে পারবে, ফর এক্সাম্পল কারো যদি এই প্রোগ্রাম ওইটা হারায় না যায় এইভাবে, কারো যদি এরকম সিকোয়েন্স এরকম করে বা এই লাইব্রেরি যেগুলো আছে এগুলো যদি এরকম হারায় নষ্ট না করতে পারেন, তাহলে আপনি এডিটর হতেই পারবেন না। আমি কেন বললাম কথাটা, মানে আমরা তো ঘাটাঘাটিই করি নাই তাহলে।
এটা যখন হারায় যাবে, জি নষ্ট স্যার। হয়ে যাবে, তখন তো আপনি উইন্ডোজে ওয়ার্ক স্পেসে গিয়ে এটাকে রিসেট টু সেভ লেআউট শিখবেন। তো আমাদেরকে জি স্যার। একদম খুঁটিনাটি পর্যন্ত জানতে হবে। হ্যাঁ, আমি কিন্তু অনেক দিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে অল্প সময়ে যেটুকু আমাদের দরকার সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। আশপাশের যে বিষয়গুলো সেটা কিন্তু আপনাদের মাথায় ঢুকছেই না, বা ঢোকানোর দরকারই নাই। সো আপনারা এখন এই সফটওয়্যারটাকে পুরো নষ্ট করে ফেলবেন কাজ করতে করতে। এখন 2-3টা ভিডিও এরকম নষ্ট করে ফেলবেন কাজ করতে করতে। এর মধ্যে দিয়ে কিন্তু শিখে ফেলবেন যে কোন কোন স্যার কাজে কি আসলে করবেন। আমি, হ্যাঁ স্যার আসলে আমি যখন প্র্যাকটিস করি আমি এইভাবেই করি, মানে প্রত্যেকটা যা কিছু আছে ওইগুলার অ্যাপ্লাই করতে চেষ্টা করি এবং এটা কেমন কি হইতেছে বা করলে কিভাবে হয় ওইটা একটু জানার চেষ্টা করি। তো দেখা যায় তারপরে তারপরে দেখা যায় যখন আমি এটাকে কি করে ফেলি, এই এলোমেলো করে ফেলি, বা আমার পূর্বেরটা ভালো ছিল পরেরটা যখন আরেকটা করলাম এটা নষ্ট হয়ে গেল, তা আমি চাচ্ছিলাম যে আমার পিছনেরটা ফিরে যেতে, হয়তো পারতেছি না, এমনটা হয় স্যার। আচ্ছা, সমস্যা নাই, মাত্র তো স্টার্ট করলাম আমরা। এখন সবাই সফটওয়্যারে কাজ করার মতো অভিজ্ঞতায় আসছেন। এতদিন তো আমি প্রথম ক্লাস অনুযায়ী আপনারা সফটওয়্যারটা অন করতে পারবেন। আজকে আমরা একটা পর্যায়ে আসছেন যে আপনারা ভিডিওগুলো নিয়ে নিয়ে একটার সাথে একটা জোড়া লাগাতে পারছেন, এখানে একটা গল্প অন্তত দেখতে পারবেন স্ক্রিনের মধ্যে। সো এই সময়গুলো একটু পার করেন, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সবার উদ্দেশ্যে এবার একটু আমি স্যার বলি। একটু হ্যাঁ, কথা হ্যাঁ, ছিল স্যার। আপনি না, শরীফ আহমেদ আপনার কথাটা না নেই, কারণ আপনার কথা তো নিলাম। আরেকজন কথা বলতে চাচ্ছিলেন এখানে, সায়েদ নামে কেউ একজন, ওনার প্রশ্ন নিয়ে তারপরে আমরা ওকে স্যার, ওকে। আমার কোশ্চেনটা কথা বলা হচ্ছে যাবে স্যার? যখন সফটওয়্যারটা ওপেন করে ভিডিওটা নেই, হ্যাঁ, ভিডিওটা নেওয়ার পরে আমরা এখানে নেগেটিভের মধ্যে আসে বা উপরে র্যাক র্যাক আসে, এটা কি আসলে আচ্ছা, এইটা সফটওয়্যার প্রবলেম না, না কিছু এটা প্রবলেম? সফটওয়্যারের প্রবলেমও বটে এবং আপনার কনফিগারেশন, আপনার কম্পিউটারের মানে প্রবলেমও আছে এখানে। সো আমি এটা দেখলাম কয়েকটা স্টুডেন্টের, আমি এই পর্যন্ত পাইছি এরকম। এক্ষেত্রে র্যামের সমস্যা হলে এই ধরনের সমস্যাগুলো শো করে। তো যেটা স্যার করবেন, বলতেছিলাম আমাদের তো হ্যাঁ বলেন। আচ্ছা মেসেঞ্জার গ্রুপ খোলার কথা ছিল। আচ্ছা, খুলবো। যেটা নাই সেটা নিয়ে হাই হুতাশ না করি, আমরা খুলবো, একটু সময় নেই। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ খুলবো, আর মেসেঞ্জার গ্রুপ না খুললেও আমরা কিন্তু শিখতে আরো পারবো। কোনো প্রয়োজন হলে দেখা যায় আচ্ছা ফেসবুক আচ্ছা প্রাইভেট গ্রুপে পোস্ট আচ্ছা, করে, তো সমস্যা এই নাই। জন্য আমি বলতেছিলাম। ফেসবুকে বোধহয় কোথাও একটা প্রবলেম বা একটা চেঞ্জেস আসছে, আমি যে চ্যাটিং এ যে এখান থেকে গ্রুপ খুলতেই পারতেছি না। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন থাকে গ্রুপ খোলার, সেটা আমি পারছি না, এই অপশনটা পাচ্ছি না। এটা আমি সলভ করে আমি গ্রুপটা খুলে দিব আপনাদের। ওকে, আমি এবার একটু মিউট করি, নাহলে স্যার কোশ্চেন ছোট্ট শেষ একটা হবে না। কথা হ্যাঁ ছিল। বলুন 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 শরীফ আহমেদ। স্যার ওই ফেসবুক গ্রুপে যদি আমরা ভিডিও পোস্ট করি, যে আমরা যে প্র্যাকটিস করি সেই ভিডিওগুলো যদি পোস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে কি ফেসবুক গ্রুপের কোনো সমস্যা হবে না কিনা? না না, এখানে আপনারা অবশ্যই ভিডিও পোস্ট করবেন, এই গ্রুপটা আপনাদের জন্যই। আপনারা প্র্যাকটিস করে যেটা বানাবেন সেটা এখানে পোস্ট করবেন। যেটা আপনারা করবেন না সেটা হচ্ছে আপনারা মার্কেটিং টাইপের বা কোনো নেগেটিভ টাইপের বা কোনো বাজে টাইপের বা ব্যক্তিগত কোনো ভিডিও এখানে আপলোড করবেন না। তাহলে অন্য একটা পার্সনের বিজনেস, মানে আপনার বিজনেস আপনি করতে যাবেন, এখানে অন্যরা এটা পছন্দ করবে না। এই গ্রুপটা সেপারেটলি একদম আপনাদের, ঠিক আছে? এটা ইউআই ল্যাব ওন করে, কিন্তু এই গ্রুপটা আপনাদের। আপনারা সব কিছুই করতে পারেন, কিন্তু মার্কেটিং টাইপের কোনো একটা পোস্ট এখানে করলে অন্য বাকি 100-150 জন স্টুডেন্ট বিরক্ত বোধ করবে। এই কারণে আমরা এমন কোনো ভিডিও আপলোড করব না যেটা অন্য বিরক্তির কারণ হয়। তাছাড়া আমরা সব ধরনের কাজ এখানে পোস্ট করতে পারবো। ওকে, সো ক্লাসের মধ্যে অনেকেই আছেন যারা একটু অ্যাডভান্স বোঝেন। এখন একটু আমি আপনাদের প্রতি একটু ছোট্ট বক্তৃতা দিই, ফানি বক্তৃতা, আপনারা একটু শুনুন। সো ক্লাসের মধ্যে অনেকে আছেন যারা একটু ভালোই বোঝেন এডিটিংটা, একটু অ্যাডভান্স লেভেলের মানুষজন। আবার এখানে অনেকেই আছেন যারা কম্পিউটারের বেসিক ধারণাটা একদমই রাখেন না। তো আমাকে কিন্তু সবাইকে নিয়ে আগাতে হবে। তো মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে, এই জন্য কেউ বিরক্ত হওয়া যাবে না। আবার মাঝে মধ্যে ক্লাস শেষে আমরা কোশ্চেনগুলো নিব, এই সময়টা তো কাউকে বিরক্ত হওয়া যাবে না, সবাইকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। কারণ এখানে সবাই আমার স্টুডেন্ট, সবাইকে নিয়ে কিন্তু আমাকে আগাতে হচ্ছে। তো অনেক বিষয় থাকবে যেগুলো আমি চাইলেও আমার মন মতো করতে পারবো না। আর এটা যারা আমরা বুঝি যে স্মার্ট পার্সন, তারা একটু বুঝে বুঝে সামনের দিকে আগাবো। কি ওয়েল অ্যাপ গ্রুপ এই পোস্টে করবো? হ্যাঁ, এই এখানে করতে পারেন, বাট এখানে খুব রিলেভেন্ট পোস্টগুলো করবেন। আমরা এখন অলরেডি ভিডিও এডিটর হচ্ছি বা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছি। তো আমরা যে কোনো বিষয় ভিডিওর মাধ্যমে পোস্ট করব। আমরা ধরুন একটা নিজের সেলফ রেকর্ড করে একটা ভিডিও পোস্ট করতে পারি, এখানে কোনো প্রবলেম হলে। ওই টাইপিং এইসব পোস্ট কিন্তু আমরা করব না। আমরা ভিডিও এডিটর, আমরা কেন টাইপিং করব? আমরা সব কিছু ভিডিওর মাধ্যমে করবো, আস্তে আস্তে নিজেদেরকে ওইভাবে অভ্যস্ত করব। যাই হোক, অনেকেই কমেন্টস করছে এখানে, আমি নিচে দেখতে পেলাম। তো তো আজকে ক্লাস এখানে শেষ কিনা স্যার, আমরা একটু কথা কম বলে কাজ বেশি করি। হ্যাঁ, এটা ভালো কথা বলছেন, বাট অনেকের অনেক বিষয় ক্লিয়ার হওয়ার থাকে, তো এই জন্য একটু কথা বলতে হয়, একটু ধৈর্য ধরতে হবে সবাইকে কাইন্ডলি, যাতে করে আমরা সবাই শিখতে পারি। ওকে, আমাদের প্রথম আমরা আসলে একদম এক্স্যাক্ট 1 ঘন্টা পুরোপুরি শিখবো, বা 50 মিনিটস 50 মিনিটের মধ্যে পুরোপুরি শিখবো। আর বাকি হয়তো বা 20-30 মিনিট আমরা এপাশ ওপাশের কোশ্চেনগুলো নিব বা গল্প করব। হ্যাঁ, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার থাকবে। তো এই জন্য একটু ধৈর্য ধরবো। আর ক্লাসটা সবাই জয়েন করবো। আজকে কিন্তু অনেক মানুষ জয়েন করছি আমরা, তাও প্রথম দিনের তুলনায় কমে গেছে। তো অলমোস্ট 100+ অলমোস্ট। তো আমাদের পরবর্তী ক্লাসও সবাই জয়েন করব। আমি কিন্তু বললাম, কথা দিলাম সবাইকে আমি শেখাবো, বাট সবাই একটু জয়েন করবেন আর আমার সাথে কানেক্ট থাকবেন, তাহলেই হবে।
ওকে, দেখি আজকের কোনো বিষয়, আজকের মডিউলটা একটু আপলোড করতে হবে আপনাদের সাথে। মডিউলটা একটু আমি আপলোড করে দিই। কারো রিলেভেন্ট কোশ্চেন থাকলে এখন করতে পারেন। আমাদের আজকের কার্যক্রমের বিষয়, আগে পরের বিষয়, সফটওয়্যার গ্রুপ, এগুলো নয়, আমাদের আজকে যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বলুন, আমি কাজটা করে ওটা দেখাই দিব দরকার হলে। স্যার ওই যে স্যার, আমি আমাদের একটা- যে ভিডিওগুলো আপলোড করা হয় এটার সাউন্ড কোয়ালিটি খুবই নরমাল, খুবই কম। এটা বলছি তো 2-3 জন, আমি এটা সলভ করব বললাম না, হেডফোনটা আমি দেখি চেঞ্জ করে দিব, দেখি। কোশ্চেনটা ছিল স্যার সেটা যে ম্যাচিং এর কোশ্চেন সিকোয়েন্সের সাথে আপনার সোর্সে যে আজকের ভিডিওতে সাউন্ড কোয়ালিটি খারাপ হবে? আজকের ভিডিওতে খাওয়ার তো কথা না, তারপর আপনারা একটু দেখেন, আমি নিজেও দেখবো নি, যদি কোনো এমনটা কারণ হয় আমি যে হেডফোন জায়গায় চেঞ্জ বুঝতে করে পারি দেব। না ওই জায়গায় আপনার যখন ভিডিওটা দেখে সংশোধন করি। হ্যাঁ, ক্লাসে যখন না বুঝে ওই জায়গাা আবার দেখি, তো এই জন্য ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো হলে ভালো হ্যাঁ হয়। অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই ভালো হতে হবে, এটাই নিয়ম, আমি অবশ্যই দেখব। স্যার আমি একটু মানে ক্লাসের বাইরে একটু কথা বলতে যাচ্ছিলাম, একটা প্রবলেমের বিষয় স্যার আমার। হ্যাঁ বলুন। স্যার আমার প্রবলেমটা হচ্ছে আমি লিড জেনারেশন নিয়ে কাজ করি, ঠিক আছে স্যার? তো আমার ফাইবার অ্যাকাউন্ট আছে। এখন আমি ফাইবার অ্যাকাউন্টে অনেকবারই টাকা উইথড্র দিয়েছি। তো হঠাৎ করে এই মাসের 6 তারিখেও কিন্তু আমি টাকা উইথড্র দিয়েছিলাম। তো হঠাৎ করে আমার $160 আমি এই এক সপ্তাহ ধরে উইথড্র দিতে পারছিলাম না। এটা প্রবলেমটা স্যার কোনোভাবে সলভ করা যাবে স্যার? আপনি অন্য কোথাও লগইন টগইন করছেন নাকি? না স্যার, অন্য আমার কোনো প্রবলেম কম্পিউটারে? হচ্ছে কি আমি কোথাও অন্য জি 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 অন্য কম্পিউটারে লগ ইন করছিলাম স্যার। এটাকে র্যান্ডমলি করেন, প্রায় করেন। randomly হয় স্যার, আমার ফাইবার অ্যাকাউন্ট দুইটা, তো একটা মোবাইলে আর একটা কম্পিউটারে, আমার দুটো ফাইবারে কাজ থাকে। তো যেটা মোবাইলে থাকে ওটা তো যখন আমি ফাইল ডেলিভারি দিই তখন আমার অন্য কম্পিউটারে তো মানে ওপেন করতে হয় স্বাভাবিক, এটার জন্য আমি করি। তাও একটা কম্পিউটারে 5 মিনিটের জন্য ঢুকে এরপর আবার আমি ফাইলটা দিয়ে আবার সাথে সাথে বের হয়ে মেসেজ আসে, আমি মোবাইল থেকেই এগুলো মেসেজ করে কথা বলি। এখন স্যার একটু আমি সাবধানে, আপনি wait করুন, পেনিয়ার মাধ্যমে অনেকবার টাকা আপনি না বারবার ট্রাই করুন, একটু 7-8 দিন ওয়েট করুন। তো এটা অনেকেরই প্রবলেম হয়েছে, আমার আরো 2-3 স্টুডেন্ট বলছে আমাকে প্রবলেম হয়েছে। সাইমন আর রাখি, স্যার আপনি আমি অনেকবার কিছু বলতে চান? অ্যাকাউন্টে স্যার হ্যাঁ আমি বুঝতে পারছি Hello? আপনার কথা, আপনার সাথে আমি পার্সোনালি কথা বলবো নি। হ্যাঁ সবাই আছে তো এখানে, আপনার ডিটেইলস জানা যাবে না, আপনার জি ডিটেইলসটা স্যার, দেখতে হবে ধন্যবাদ আমাকে একটু। আসসালামু আলাইকুম স্যার। ছিল আমার হ্যাঁ বলুন, রিলেভেন্ট কোশ্চেনগুলো করুন না আপনারা ফার্স্টে। স্যার রিলেভেন্ট কোশ্চেনটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আজকের ক্লাসে যেটা আপনি দেখিয়েছিলেন ভিডিও লেয়ারের কয়েকটা আপার লেয়ারে করার জন্য, এইটার বিষয় কি আজকে স্কিপ করলেন? এটা কি নেক্সট ক্লাসে আমরা জানবো নাকি আজকে জানার? স্কিপ করলাম কোথায়? মানে এই উপরে কিভাবে লেয়ারই করে, উপরের লেয়ার গুলোতে কি কাজ? হ্যাঁ হ্যাঁ, উপরের লেয়ার উপরের গুলোতে লেয়ার কি গুলোতে কাজ আছে? কি কাজ আমি কি শিখেছি এটাই তো ধরতে পারেন না, আমাকে জিজ্ঞাসা করেন নাই। এই যে উপরে দেখেন কয়েকটা ঘর আছে, এই যে কয়েকটা ঘরের পর ঘর নাই, মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা যত ইচ্ছা তত বেশি ভিডিও নিতে পারবেন উপরে। আর প্রিমিয়ার প্রোর নিয়ম হচ্ছে যে ভিডিওটা উপরে থাকে, যেমন এখান থেকে এই ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওটা দেখা যাচ্ছে, দেখার পরে এটার উপরে আমি আবার আরেকটা ভিডিও উঠাইছি, তো এখন আসার পরে এখন কিন্তু এই ভিডিওটা দেখা যাচ্ছে, যে উপরের ভিডিওটা দেখা যাচ্ছে। সো লেয়ারের মধ্যে যে ভিডিওটা উপরে থাকবে সেই ভিডিওটা দেখা যাবে। আপনারা একটু নিজেদের কম্পিউটার অন করলে এই কনসেপ্টটা ধরতে পারবেন। আর আমি যেটা আপনাদেরকে আজকে দেখালাম যে আপনারা এই উপরের লেয়ারে আনলিমিটেড ভিডিও নিতে পারবেন, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এভাবে যত ইচ্ছা তত নিতে পারবেন। স্যার একাধিক ভিডিও নিলে ভিডিওটা আমরা মিক্সিং করব কিভাবে? দেখা যায় 4-5টা স্কিপ নিলাম, কিন্তু ওইটা যদি প্লে করলে দেখা যায় একটা পর একটা হুটহাট চলে আসে, ওইটা কিভাবে ওখানটা মিক্সিং করব? ভিডিও মিক্সিং কেন করবেন? ভিডিও মিক্সিং করতে হয় না, মিক্সিং করতে হয় অডিও। তো ভিডিও আপনার যেটুকু দরকার, যেমন এই সিনের পর আমার এই সিন দরকার, আমি এটা এখানে রেখে দিচ্ছি। বুঝতে চাইতেছি দুইটা স্কিপ নেওয়ার পরে যদি ভিডিওটা প্লে করি, প্রথম স্কিপটা শেষ হলে পরেরটা ঠাস করে চলে আসে, এখন ওইটার সাথে দুইটা কিভাবে মিলাবো? এটাকে বলা হচ্ছে ট্রানজিশন ইউজ করা, আমাদের ট্রানজিশনের পার্ট এই এটা ক্লাসে কি না। স্যার ওভারলে কাজ বলে এটাকে? ওভারলে এটাকে বলে ট্রানজিশন অ্যাড করা মাঝখানে। আমি না, এই সবাইকে ভিডিও ওকে, আমি সবাইকে মিউট করে দিছি। এটাকে বলা হচ্ছে ট্রানজিশন অ্যাড করা। আমরা ট্রানজিশন অ্যাড করার যে বিষয়বস্তুগুলো আছে এগুলো এই ক্লাসে দেখব না, এগুলো আমরা আরেকটু পাকা হই তারপরে দেখব। আমরা একটু পাকা হলে তারপরে ট্রানজিশনের বিষয়গুলো দেখতে পারবো, আজকে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? এই যে আমাদের পরবর্তী ক্লাসে আমরা ট্রানজিশনের বিষয়গুলো দেখব। ওকে, তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিই, সবার সাথে আবারও পরবর্তী দিন দেখা হবে। আর এই ভিডিওটা আমি আপলোড করে দিব গ্রুপের মধ্যে, আমাদের যে গুগল ড্রাইভটা আছে সেই ড্রাইভের মধ্যে আপলোড করে দিব, সবাই দেখবেন। আর হেডফোনের প্রবলেমটা আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সলভ করার ট্রাই করতেছি। আর আমার ফোন নাম্বারটা আমি দিচ্ছি এখানে, আপনারা ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে পারেন।
ফেসবুকে মেসেজ দিলে অনেক সময় দেখা হয় না, তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, সমস্যা নাই। 38036050। হ্যাঁ, এটা আমার নাম্বারটা সেভ করে রাখেন সবাই। তবে চেষ্টা করবেন দুপুর 2টার পরে, 2টা থেকে 5টার মধ্যে আমাকে নক করার মধ্যে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, বিভিন্ন প্রবলেম টেক্সট করে আমাকে পাঠাবেন, আমি আপনাদেরকে ফোন ব্যাক করবো হোয়াটসঅ্যাপের মধ্যে, ফোন ব্যাক করে প্রবলেমটা সলভ করে দিব। আর কোর্সের মডিউল, মোর্শেদ বেগম, কোর্সের মডিউলটা অলরেডি ফেসবুকে আপলোড করে দিয়েছি, সবাই দেখলো, আপনি মনে হয় দেখেন নাই, সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছে, এই যে আপনাদের গ্রুপে আপলোড করে দিয়েছি, ঠিক আছে? ওকে, তো নাম্বার পেলেন আমার, আর কোর্সের মডিউলটা দুটোই আমি আপলোড করে দিয়েছি। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ওকে, ভালো থাকেন সবাই, সোমবার দেখা হচ্ছে কিন্তু, সোমবার।